আজকে আমাদের পাইথনের ইন্ট্রোডাকশন, পাইথন সাপ না কোড, এটা আজকে আমরা শিখবো। হ্যাঁ, যদি সত্যি কথা বলতে যাই, পাইথন আসলে দুইটার মিক্সচার। সাপ এবং কোড দুইটারই মিক্সচার। আপনি যদি ঠিকমতো এটাকে ব্যবহার করতে না জানেন, ভবিষ্যতে দেখবেন যে এটাই আপনাকে কামড় দিচ্ছে। আর যদি এটাকে কন্ট্রোল করা শিখে যান, তাহলে দেখবেন এটা কত মজা, এটা নিয়ে খেলা দেখাতে পারবেন আপনি, তাই না? জায়গায় জায়গায় গিয়ে সাপের খেলা, পাইথনের খেলা দেখাতে পারবেন। তাহলে আমরা এমন ভাবে টার্গেট নিব যাতে সাপের খেলা দেখাতে পারি, হ্যাঁ, আমাদের কামড় যাতে না দেয়। কি বলেন? চলেন শুরু করি। আজকে আমাদের আসলে কনসেপ্টটা কি, আমরা কি শিখবো, কি জানবো? হুম? আমাদের মেইন কনসেপ্ট কি, কোর কনসেপ্ট কি আজকের, এটা আমরা একটু জেনে নেই। ওকে, আমাদের আজকে প্রথমেই আমরা জানবো যে পাইথন কেন আসলে, আমরা যে এই যে পাইথন শিখবো, পাইথন কেন, কেনই বা আমরা ওয়েব ডেভেলপমেন্ট আসলে পাইথন নিয়ে আসছি? পাইথনের চেয়ে কি পাওয়ারফুল কিছু নাই? তাহলে আমরা ওইটা না শিখে কেন পাইথনের দিকে আসছি? কেন পাইথন? তারপর পাইথন আসলে কাজ কিভাবে করে? আমরা যে যে কোড লিখছি, আমরা একটু কোড না লিখে হচ্ছে কোড এক্সিকিউট না করলে ডিপ্রেশনে পড়ে যাই যে আয় হায় আমাকে দিয়ে মনে হয় কোডিং হবে না। এটা কিন্তু প্রচুর পরিমাণে হয়। তো কিভাবে আসলে পাইথন কাজ করে, এই জিনিসটা যদি আমরা জানতে পারি একবার, তাহলেই দেখবো যে আমাদের জন্য খুব সহজ। পাইথন কিভাবে আমরা রান করতে পারি, পাইথনে ভেরিয়েবল কি, আর পাইথনে অপারেটর কি, দ্যাটস ইট। এই কয়েকটা টপিকস আমরা একটু আহ, ভালো মতো জানার চেষ্টা করব যে আসলে এগুলো কি। ওকে, চলো। সবার প্রথমে হচ্ছে পাইথন কি। হ্যাঁ, এটা কি? সাপ? হ্যাঁ, পাইথনটা হচ্ছে অ্যাকচুয়ালি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, রাইট? কথা হচ্ছে ভাইয়া, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটাকে কেন বলছি আমরা, এটা আমাদেরকে একটু জানতে হবে। সামান্য একটু থিওরি আমরা জেনে নেই যে আসলে এই সাপকে কেন এত হাই লেভেলে তোলা হয়েছে। হ্যাঁ, এই যে পাইথন, পাইথন লেখা খুবই খুবই সহজ। আমরা একটু পরেই দেখবো যে এত ইজি, এত কনভিনিয়েন্ট। হাই লেভেল কেন নাম দিলাম আসলে? দেখেন, কম্পিউটার একদম কোর কনসেপ্টে যদি আমরা চলে যাই, হুম, কম্পিউটার আসলে জিরো ওয়ান ছাড়া কিছু বোঝে না, রাইট? কম্পিউটার শুধু চিনে কি, জিরো আর ওয়ান, ইলেকট্রিক সিগন্যাল। তো এই জিরো ওয়ানে মেশিন কোডে আপনাকে যদি কোড করতে হয়, তাহলে প্রচুর পরিমাণে লেখালেখি করতে হবে আপনাকে, হিউজ টাফ এইটা। সো এইটাকে আসলে কাভার আপ দেওয়ার জন্য আমাদের ধাপে ধাপে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এসেছে। যেমন একদম মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আসলে এই যে জিরো ওয়ান। তার মানে কি, কম্পিউটার বুঝে জিরো ওয়ান। আপনার যদি কম্পিউটারকে কিছু করতে বলতে হয়, যেমন এইটা দেখাও, ওইটা দেখাও, এই কাজ করো, ওই কাজ করো, এই যে কমান্ডগুলো আপনি যে উইন্ডোজে গিয়ে ক্লিক করছেন, বা আমি এই যে আঁকছি, তাই না, এই যে ড্র করতেছি আমি, যে একটা সাব ড্র করলাম, এই এই ড্রটা আসলে কিভাবে হচ্ছে, কম্পিউটার নিশ্চয়ই বুঝতে হচ্ছে যে আমি এখান থেকে ক্লিক করে এইভাবে এইভাবে বাঁকা বাঁকা করে নিয়ে যাচ্ছি, এটা কম্পিউটারে বোঝা লাগছে। সো এই যে কোনো একটা কাজ কম্পিউটার করছে, এটা বোঝানোর জন্য কম্পিউটার কিন্তু জিরো এবং ওয়ান ছাড়া আর কিছুই চেনে না। তাহলে এই জিরো ওয়ানে কোড লেখা যেহেতু আমাদের ঝামেলা, এই জন্য একটু ইমপ্রুভড ভার্সন আসলো প্রোগ্রামিং এর। এটা কি অ্যাসেম্বলি, অনেকে আপনারা হয়তো নাম শুনে থাকবেন, ঠিক আছে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এটা কি কিছুটা কম্পিউটারের কাছাকাছি ল্যাঙ্গুয়েজ, মানে জিরো ওয়ানের কাছাকাছি কিছুটা, কিছুটা। আর কিছুটা হচ্ছে হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল, তার মানে হচ্ছে মানুষের বোধগম্য কিছুটা ভাষা, অ্যাসেম্বলি। হ্যাঁ, অ্যাসেম্বলিতে আমরা জিরো ওয়ান লিখি না, বাট এক্স্যাক্টলি কোন পার্ট, কোন সেকশন কিভাবে কাজ করছে, কি হচ্ছে, সব কিছু আমাদের একদম ইন ডিটেলস, ইন ডেপথে তাকে বলে দিতে হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে। আমরা কি করি, এই যে অ্যাসেম্বলিতে কোড লিখি, আমরা চাই যে হ্যাঁ কিছু একটা করো, এই করো, ওই করো, লুপ ঘুরাও, এই নাম্বার যোগ করো, বিয়োগ করো, গুণ করো, ভাগ করো, রাইট? এই অপারেশনগুলো আমরা হচ্ছে অ্যাসেম্বলিতে কমান্ড দেই কম্পিউটারকে। এই অ্যাসেম্বলি থেকে একটা সফটওয়্যার আছে যে হচ্ছে যে মেশিন কোড, মানে জিরো ওয়ানে কনভার্ট করে কম্পিউটারকে বুঝতে সহায়তা করে। ঠিক আছে, ওকে, ফাইন। এখন কথা হচ্ছে যে এই যে অ্যাসেম্বলিটাও তো একটু টাফ, তাই না? আরো ইমপ্রুভমেন্ট নিয়ে এসে এরপর হচ্ছে আস্তে আস্তে ইমপ্রুভ করতে করতে সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো চলে আসে।
পাইথন অনেক বেশি ইজি এবং এটা হচ্ছে একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। লো লেভেল, মিড লেভেল, হাই লেভেল, তিন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। পাইথনকে হাই লেভেল কেন বলতেছি ভাই? কারণ হচ্ছে পাইথনে খুব ছোট্ট করে আমরা একদম হিউম্যান ল্যাঙ্গুয়েজে আমরা ছোট্ট করে এক দুই লাইন বলে দিব, সে আমাদেরকে ওই কাজটা করে দিবে। কিভাবে? এই জিনিসটা আমাদেরকে জানতে হবে যে এই যে ছোট্ট করে কাজটা করে দিচ্ছে কিভাবে করছে সে। এই যে আমরা প্রোগ্রাম একটা লাইন লিখছি ইংলিশে পাইথনের, একটু পরেই দেখবো আমরা আসলে পাইথনে কিভাবে কোড লিখি। এই যে আমরা একটা লাইন লিখছি, এই লাইনটাকে একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটার কাজ কি? এই সফটওয়্যারটার কাজ হচ্ছে এই যে আমি লাইনটা লিখেছি এই লাইনটাকে কনভার্ট করে, জিরো ওয়ানে কনভার্ট করে সুন্দর করে হচ্ছে যে এটা অনেকগুলো স্টেপের মধ্যে দিয়ে যায়, একদম লো লেভেলে কনভার্ট করে সে হচ্ছে কম্পিউটারকে বুঝিয়ে দেওয়া। ওকে, এখন বলি যে আপনার কেন ডিপ্রেশনে আসলে যাওয়া উচিত না, যে আমাকে দিয়ে প্রোগ্রামিং হবে না। দেখেন, আহ, আপনি এক লাইন কোড লিখছেন, আপনি সিম্পল একটা লাইন কোড লিখছেন। এখন এই কোডটা আপনি কম্পিউটারকে বলছেন যে তুমি এই কাজটা করো। কম্পিউটার তো ব্রেন নেই, আপনার ব্রেন আছে, এই জন্য আপনি বুঝছেন যে আসলে আমার এই কাজটা করা উচিত বা এই কাহিনীটা করা উচিত। তো কম্পিউটারে তো ব্রেন নেই, তো কম্পিউটার কিভাবে বুঝবে? সো নিশ্চয়ই কম্পিউটারকে একদম স্ট্রেট আপ একটা ফরম্যাটে বলে দিতে হবে, যে ফরম্যাটে বললে কম্পিউটার বুঝবে। সহজ ভাষায়, আপনি যদি খুবই 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 বোকা কোনো লোককে কিছু বোঝাতে চান, আপনাকে কি করতে হবে? একদম লিটল এক্সপ্লেনেশন দিতে হবে আপনাকে, যে একদম সোজা গিয়ে এত মিটার গিয়ে এরপরে ডানে এরপরে বামে শেষ, একদম এক্সাক্ট আপনাকে হচ্ছে যে বলে দিতে হবে। আর যদি চালাক হয় তাহলে খুব সহজে বলতে পারবেন। পাইথনের কাজ হচ্ছে এইটা, যে আপনি কম্পিউটারকে হচ্ছে মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিবেন, কম্পিউটার ওই আইডিয়াটা নিয়ে কম্পিউটার চেষ্টা করবে এক্সিকিউট করার, আপনার ওই সফটওয়্যারটা সুন্দর করে কম্পিউটারে এক্সিকিউট করার চেষ্টা করবে। এখন কোনো কারণে আপনার প্রোগ্রাম যদি রান না হয়, তার মানে কি ওইটা আপনার ফল্ট? বলেন তো। কম্পিউটারে যদি কোড রান না হয়, এটা কি আপনার ফল্ট? না, আপনার না। এই ফল্টটা কার? এই ফল্টটা হচ্ছে কম্পিউটার। কম্পিউটার বোকা, আপনি তাকে বোঝানোর চেষ্টা করছেন, সে বুঝেনি। তো আপনার নেক্সট স্টেপ থাকবে এটা ভাবা যে ধুর, কম্পিউটার অনেক বোকা, এই কথাটা বললাম তাও বুঝলো না, আচ্ছা দেখি ওকে আর কত ইজি করে বা ওর কি ফরম্যাটে আমি হচ্ছে ওকে বুঝাতে পারি। দেখেন, যেহেতু আপনার ওকে দিয়ে কাজ করাতে হবে, এখন ও তো বোকা, আপনার কিছু করার নেই, আপনি বাধ্য, আপনি তার ল্যাঙ্গুয়েজে তার স্ট্রাকচারে যেতে আপনি বাধ্য। So, আপনি কি করবেন? চিন্তা করবেন এটা যে ও আচ্ছা, হুম, সাপ যেহেতু কন্ট্রোল হচ্ছে না, নিশ্চিত বাঁশি বাজানোতে ভুল আছে, তাই না? একটু বাঁশিটা সুন্দর করে বাজাতে হবে। দ্যাটস ইট। তার মানে আপনি আপনার কোডটা এডিট করে চিন্তা করবেন যে আচ্ছা ঠিক আছে, একটু করে এডিট করি যাতে সুন্দর একটা মানে সাপটা যাতে আমার কথাবার্তা মতো চলে, হ্যাঁ, কথা মতো চলে, তাই না? ওকে, তাহলে এই হচ্ছে আপনার টার্গেট। সো কোড যখন ভুল হবে, চিন্তা করবেন যে কম্পিউটার বোকা, প্রয়োজনে দুইটা বকা দিবেন, কোনো সমস্যা নেই। বকা দিয়ে তারপর হচ্ছে আপনি দেখবেন যে কোথায় লিখতে ভুল করছেন, এই জন্য কম্পিউটার বুঝেই নি, বোকা কি করবে আর। চেষ্টা করা হচ্ছে কম্পিউটারকে একটু চালাক বানানোর, এই জন্য এই যে এত এআই, চ্যাট জিপিটি, ডিপসিক কয়েকদিন ধরে খুব মানে হাইপে আছে। তো এই জিনিসগুলো আসছে তো কম্পিউটারকে আসলে চালাক বানানো, যাতে ওই যে আপনার যে কমান্ড দেওয়াটা যাতে সহজ হয়, আপনি অল্প কথায় যাতে তাকে বোঝাতে পারেন। এই চেষ্টাই তো চলছে নাকি? এই হচ্ছে ব্যাপার। So, আপনি যখন পাইথন কোড লিখবেন, তখন আপনার মাথায় থাকতে হবে একটা জিনিস, যে সোজা ভাষায় কম্পিউটার বোকা, ওকে আমি কিছু বোঝাতে পারবো না, ওর মতো একটু না হইলে ও আর কিছুই বুঝবে না। সাপকে আপনি বোঝাতে পারবেন না, সহজ হিসাব। তো আপনাকে কি করতে হবে? সে যে ল্যাঙ্গুয়েজে বুঝবে ওইভাবে আরেকটু এডিট করে দিতে হবে, যে আচ্ছা ঠিক আছে থাক আরেকটু এডিট করে দেই, তাইলে হয়তো যদি সে বুঝে। দ্যাটস ইট। আর আপনি যদি ডিপ্রেশনে চলে যান যে না আমি পাইথন কোড লিখতে পারতেছি না, কোড রান করে না, কিছু আমাকে দিয়ে কিছু হবে না, তাহলে তো কম্পিউটারের চেয়ে আপনি বোকা, রাইট? যার ব্রেন নাই তার চেয়ে যদি আপনি বোকা হন, এর চেয়ে আর কিছু বলার থাকবে বলেন? সো এই হচ্ছে আমাদের আজকের জন্য মোটিভেশন। মোটিভেশন এখানেই শেষ, চলেন আমরা রিয়েল লাইফে ফিরে যাই। হ্যাঁ, দেখেন, পাইথন হচ্ছে কি? কম্পিউটারে খুবই সিম্পল আর ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজে কথা বলা। এই যে দেখেন, রাদার দেন শাউটিং ইনস্ট্রাকশনস ইন কমপ্লিকেটেড কোডস। তার মানে কি? কমপ্লিকেটেড কোডে মানে জিরো ওয়ানে এতগুলো ইনস্ট্রাকশন তাকে দেওয়ার চেয়ে পাইথন হচ্ছে কি
সহজে আপনি খুব ইজিলি কয়েকটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই হচ্ছে খুব ইজিলি আপনি কমান্ড দিতে পারবেন। দ্যাটস ইট। সো আরেকজনের কাজ আছে, তার নাম হচ্ছে ইন্টারপ্রেটার। সেই পাবলিকের কাজ হচ্ছে এই পাইথন কোডটাকে কম্পিউটারকে বোঝায় দেওয়া। So, আপনি যদি মোটামুটি একটা ল্যাঙ্গুয়েজে পাইথনের স্ট্রাকচার ফলো করে আপনি যদি তাকে কিছু বলতে চান, বলতে পারেন, সেক্ষেত্রে বাকিটা সে বুঝে নেবে। দ্যাটস ইট। এ হচ্ছে আমাদের পাইথন আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট। ওকে, ডান। এইবার আসি, এই যে সাপ, তাই না, এই যে পাইথন, আই মিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এর ক্রিয়েটর কে? ক্রিয়েটর হচ্ছে এই সেই পাবলিক গুইডো ভ্যান রোজাম। এর কাজ কি? এ হচ্ছে যে সুন্দর করে এর কিছু ইন্টারভিউ আপনারা হচ্ছে ইয়াতে পাবেন, ওর নাম লিখে সার্চ দিলে হচ্ছে ওনার বেশ কিছু ইন্টারভিউ আপনারা পাবেন ইউটিউবে। আহ, দেখবেন এগুলা ইন্সপায়ার করবে আপনাদের যে আসলে পাইথনটা আসছে কোথায় থেকে। সে কাজের ফাঁকে ফাঁকে কাইন্ড অফ এটা মানে একটা প্রজেক্ট হিসেবে ধরে এখন এটা এত বড় একটা প্লেসে আছে। That's it. সে হচ্ছে একটা অ্যাসোসিয়েশন বিল্ড করছে, একটা কমিউনিটি তৈরি করছে। ওই কমিউনিটি হচ্ছে যে এখন পর্যন্ত পাইথনকে ম্যানেজ করছে। এই জিনিসটা নিয়ে আমরা একটু সামনে আসি, হ্যাঁ? তাহলে চিনে গেলাম। ওকে, এখন কথা হচ্ছে পাইথন কখন আমরা ব্যবহার করব, রাইট? পাইথন কখন আমরা ব্যবহার করব? দেখেন সবকিছুরই একটা আহ, সময় বা একটা উদ্দেশ্য থাকে, রাইট? সো আমরা কখন আসলে পাইথন ব্যবহার করব, বা কেন পাইথন আমরা ব্যবহার করব, পাইথনেই কেন আসলাম? দেখেন পাইথনের চেয়ে অনেক ফাস্ট, অনেক এফিশিয়েন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। এমন না যে পাইথন সবচেয়ে ফাস্ট, আমি এটাও বলবো না। পাইথন সবচেয়ে বেশি এফিশিয়েন্ট, এটাও বলবো না। কারণ কি, সবকিছু নিয়েই আসলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিল্ড আপ হয়। এখন তাহলে ভাই পাইথন কেন? কারণ হচ্ছে পাইথন দিয়ে আপনার অপরচুনিটি, আপনার রাস্তাটা অনেক বড়। দ্যাটস ওয়াই পাইথনে, পাইথন দিয়ে আপনি ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবেন, যেটা আপনারা এই পুরো কোর্সে 6 মাস ধরে, আগামী 6 মাস ধরে শিখবেন। পাইথন দিয়ে আপনি সফটওয়্যার তৈরি করতে পারবেন। পাইথন দিয়ে আপনি গেম ডেভেলপমেন্ট করতে পারবেন। পাইথন দিয়ে আপনি মেশিন লার্নিং, এআই নিয়ে কাজ করতে পারবেন। পাইথন নিয়ে আপনি ডাটা সায়েন্সে কাজ করতে পারবেন। তার মানে কি, পাইথন দিয়ে আপনি, পাইথন যদি শেখেন, আপনি শুধু ওয়েবে যে থাকতে হবে আপনাকে এমন না। আপনি চাইলে মাল্টিপল ওয়ে চুজ করে আপনি, আপনার অনেকগুলো রাস্তা সামনে খোলা। এখন এআই এর যুগে এআই এর জন্য সুইটেবল ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন। আপনি চাইলে ওই দিকেও হচ্ছে নজর দিতে পারেন। তার মানে কি, পাইথন আপনাকে অনেকগুলো রাস্তা দেখিয়ে দিচ্ছে, আপনার যেদিকে মন চায় নজর দিবেন। দ্যাটস ইট। এবার আসি যে আসলে পাইথন কেন, এই কনসেপ্টগুলো। হুম, সহজ ভাষায় আমরা এই যে এতক্ষণ ধরে দেখলাম, রাইট, এতক্ষণ ধরে দেখলাম যে কোথায় কোথায় আসলে পাইথন ব্যবহার করা যায়। সো আমরা বলতেই পারি যে পাইথন মোস্ট পপুলার। কেন? সহজ ভাষায় দেখেন, এখানে বলা আছে যে সুইস আর্মি নাইফ। আর্মি নাইফ দেখেছেন আপনারা? একের ভিতর সব টাইপের একটা নাইফ, রাইট? সো সব ধরনের সিচুয়েশনের জন্য পাইথন কিন্তু আছে। সো এই কারণে পাইথন অনেক বেশি পপুলার। পাইথন সহজ, রাইট, ইজি টু আন্ডারস্ট্যান্ড। পাইথন দেখতে সহজ। এখন কতটুকু সহজ, এই জিনিসটা আমরা একটু সামনেই দেখবো, হ্যাঁ? তাহলে আমরা কি জানলাম পাইথন কেন? কারণ হচ্ছে একটা হচ্ছে মোস্ট পপুলার। তো পাইথনের রিসোর্স অনেক বেশি পাবেন আপনি, কারণ কি, পাইথন এত ক্ষেত্রে যেহেতু ব্যবহার হয় পাইথন, তার মানে কি, পাইথন যারা ব্যবহার করে এদের সংখ্যা অনেক বেশি। যার জন্য সাপোর্ট পাওয়াটা কিন্তু খুব সহজ, এবং আপনি একটা শিখে মাল্টিপল জায়গায় যেতে পারছেন। নট দ্যাট যে একটা ল্যাঙ্গুয়েজ আপনি সারা জীবনে সবকিছুর জন্য ব্যবহার করবেন, এমন না। দেখেন আপনার যে রেগুলার গুগল ব্যবহার করেন, সার্চ ইঞ্জিন, ওই একটা গুগল কিন্তু অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর বেস করে দাঁড়ানো, একটা কিন্তু না। বড় বড় যত অ্যাপ্লিকেশন আছে এগুলো মাল্টিপল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে মিক্সচার করা। সো তার মানে কি, তার মানে হচ্ছে আপনি পাইথন শিখবেন, ভালো কথা, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি জেনে শিখবেন যে কোথায় প্রপারলি ভালোভাবে ব্যবহার করতে পারবেন, রাইট? এখন আপনি যদি হচ্ছে আহ, ঝালমুড়ি খাবেন, ঝালমুড়ি খেতে গিয়ে আপনি নিয়ে আসলেন কি, ছুরি। তা আপনি ছুরি দিয়ে ঝালমুড়ি খেতে পারবেন? সহজ হিসাব যে আপনার প্রত্যেকটার জন্য একটা সুইটেবল টুল আছে। সো পাইথন ব্যবহারের সময় আপনাকে জানতে হবে যে আসলে এই টুলটা
কোন কোন জায়গায় বেটার ওয়েতে আমাকে ইউটিলাইজ করতে দেয়। That's it. আর ইজি টু আন্ডারস্ট্যান্ড। এখন কথা হচ্ছে ভাই কতটুকু ইজি টু আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, দেখেন খুব সহজ একটা এক্সাম্পল আমি এখানে দিয়ে রেখেছি, সেটা হচ্ছে যে পাইথন হচ্ছে কি, যেমন আপনি কম্পিউটারের সাথে কথা বলছেন, খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনি কম্পিউটারের সাথে কথা বলছেন, দ্যাটস পাইথন। আর জাভা অথবা সি, এই ল্যাঙ্গুয়েজগুলো লাইক কি লিগ্যাল পেপার ওয়ার্ক। আপনারা যদি কোথাও লিগ্যাল পেপার ওয়ার্ক দেখে থাকেন, এত বড় পৃষ্ঠা, কঠিন কঠিন ওয়ার্ডে এত হাবিজাবি এত কিছু লেখা। সো ওই জায়গায় পাইথন হচ্ছে লাইক আপনি জাস্ট ফর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলছেন কম্পিউটারের সাথে। চলেন একটু এক্সাম্পল দেখে নিই কতটুকু ইজি নাকি। দেখেন এখানে একটা জাভা প্রোগ্রাম, এই জাভা প্রোগ্রামে একদম বেসিক একটা জাভা প্রোগ্রাম যদি আপনাকে রান করতে হয়, যে আপনি জাস্ট প্রোগ্রামটা রান করলে আউটপুটে আপনি হ্যালো ওয়ার্ল্ড এইটুক দেখতে পাবেন আপনি, ঠিক আছে? আপনি আউটপুট হিসাবে হ্যালো ওয়ার্ল্ড এই টেক্সটুকু শুধু দেখতে পাবেন। এইটুক কোড রান করার জন্য জাভায় আপনাকে এই যে দেখেন, এই লাইনটা, এই এক দুই তিন, এই তিনটা লাইন সাথে এই যে এত ধরনের স্ট্রাকচার, এইটা ফলো করতে হয়, এইটা ফলো করতে হয়, হ্যাঁ, এত কিছু আপনাকে লিখতে হচ্ছে কেন? শুধুমাত্র এই হ্যালো ওয়ার্ল্ড দেখানোর জন্য। দ্যাটস ইট। আচ্ছা, সিতে সেম আপনাকে একটা ইনক্লুড মেইন, এইটা এইটা এইটা, কি একটা হ্যাসেল, রাইট? সেম সি শার্পেও দেখেন একইভাবে আপনাকে হচ্ছে মাল্টিপল স্টেজে ভেঙে ভেঙে অনেক কাহিনী করতে হচ্ছে। আর আসেন পাইথনে, জাস্ট প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, মানে আপনি কম্পিউটারকে বললেন তুমি দেখাও কি হ্যালো ওয়ার্ল্ড দেখাও, সে হ্যালো ওয়ার্ল্ড দেখাই দিবে। এতই সহজ পাইথন। তাহলে কেন শিখবো না বলেন, তাই না? আচ্ছা, এবার আসি, বুঝলাম পাইথন কেন। এখন কথা হচ্ছে পাইথনের ভার্সন কি কি আছে। পাইথনের কয়টা ভার্সন এখন অ্যাভেলেবল? এখন হচ্ছে পাইথনের দুইটা ভার্সন অ্যাভেলেবল। কিন্তু কিন্তু পাইথন টুটা কমপ্লিটলি ডেড, কমপ্লিটলি ডেড। মানে এখন পাইথন টু ব্যবহার হয় না বললেই চলে, ঠিক আছে? হয় খুবই খুবই রেয়ার কেস। সো আমরা শিখবো পাইথন থ্রি, এবং লেটেস্ট হচ্ছে পাইথন 3.13 ভার্সনটা চলছে, পাইথন থ্রি এর 13 নম্বর ভার্সন চলছে। ওকে, আচ্ছা। আর এটা কে ম্যানেজ করে? এই যে ভার্সনগুলো আসছে, এই ভার্সনগুলো কোত্থেকে আসছে, কে ম্যানেজ করে এটা? ওই যে একটু আগে আমরা একজন লোকের চেহারা দেখলাম না, গুইডো ভ্যান রোজাম, তার বিল্ড করা একটা হচ্ছে ফাউন্ডেশন আছে, যেটার নাম হচ্ছে পাইথন সফটওয়্যার ফাউন্ডেশন। ওকে, পাইথন সফটওয়্যার ফাউন্ডেশন, এই পাইথন সফটওয়্যার ফাউন্ডেশন এই পাইথনের ভার্সনগুলো ম্যানেজ করে। দ্যাট মিন্স নতুন নতুন ফিচার আনছে, স্পিড অপটিমাইজেশন বলেন, অনেক ধরনের ফিচার নতুন নতুন নিয়ে আসছে, যাতে পাইথনটা আরো প্রপার ওয়েতে আমরা হচ্ছে আরো বিগার ওয়েতে ব্যবহার করতে পারি। কি, সবাই বোর হয়ে গেছেন? এত থিওরি কেন? এবার আসেন, আসল খেলা শুরু আমাদের সাপ নিয়ে, হ্যাঁ। আমরা পাইথনটা আমাদের কম্পিউটারে ইনস্টল দিব। ওকে, আমরা কি করব, আমাদের পাইথনটা আমাদের কম্পিউটারে ইনস্টল দিব, রাইট? এখন কথা হচ্ছে যে দেখেন, পাইথন কেন ইনস্টল দিব আমরা, এটা আমাদেরকে জানতে হবে। এই যে দেখেন আপনার আহ, আপনি একটা কোড লিখছেন, এই যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এটা তো কম্পিউটার বুঝে না, রাইট? নিশ্চয় মাঝখানে কোনো একজন থাকবে যে আপনার এই হ্যালো ওয়ার্ল্ডটাকে সুন্দর করে কম্পিউটারকে বুঝাই দিবে, যে বস, সে আপনাকে বস ডাকে, সে বলবে যে বস বলছে এই কাজটা করো, কম্পিউটার এই কাজটা করবে। That's it. শেষ। একদমই একদমই সিম্পল ব্যাপার। এই কাজটা কে করে? এই কাজটা করে হচ্ছে ইন্টারপ্রেটার। আমরা এগুলো আস্তে ধীরে থিওরি তো, কারণ এখন যদি আমরা বেশি থিওরি শিখি বোর হয়ে যাব আমরা। সো এই কাজটা কে করে? ইন্টারপ্রেটার। এই পাইথনের ইন্টারপ্রেটার হচ্ছে যে এইটাই, পাইথন ইনস্টল দিলে আমরা হচ্ছে যে পাইথনের ইন্টারপ্রেটারটা পেয়ে যাব। সো আমাদের যদি প্রোগ্রাম পাইথন একটা কোড যদি আমাদেরকে রান করতে হয়, এক্সিকিউট করতে হয়, চালাতে হয়, মানে আমি বললাম যে পাইথনে প্রিন্ট করো, তাহলে এই যে কমান্ডটা, এই কমান্ডটা কম্পিউটারকে বোঝাবে কে? এর কাজ। এ হচ্ছে আপনার ট্রান্সলেটর। তার মানে কি, সাপ যদি কন্ট্রোল করতে চান, এটা হচ্ছে আপনার কি বাঁশি, তাই না? এবার আসেন পাইথন ইনস্টলটা কিভাবে করবেন।
পাইথন ইনস্টল করার জন্য আমি আমার ব্রাউজার শেয়ার দিচ্ছি আপনাদের সাথে। দেখেন আমার ব্রাউজার দেখতে পাচ্ছেন? এখান থেকে আপনি সুন্দর করে চলে যাবেন কি, পাইথন লিখে জাস্ট একটা এন্টার দিবেন। ওকে। আর যদি আরো সহজ চান, পাইথন ডাউনলোড লিখেও এন্টার দিতে পারেন। দ্যাটস ইট। এখানে ডাউনলোডসে চলে যাবেন, গিয়ে সুন্দর করে, যারা ডাউনলোড করেননি এই সেকশনটা হচ্ছে তাদের জন্য। ওকে, ডাউনলোডসে চলে যাবেন এবং এই যে দেখেন সবার শুরুতে ডাউনলোড পাইথন এই একটা বাটন আছে। এটা হচ্ছে আপনার যদি উইন্ডোজ 10 অথবা প্রিভিয়াস অথবা স্টোর যদি আপনারা ব্যবহার না করেন সেক্ষেত্রে। আর যদি আপনাদের মাইক্রোসফট স্টোর থেকে থাকে, ঠিক আছে, আপনারা যদি মাইক্রোসফট স্টোর ব্যবহার করে থাকেন উইন্ডোজে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনাদের এটা মাইক্রোসফট স্টোর থেকেই ইনস্টল করে নেন। কিভাবে ভাই? মাইক্রোসফট স্টোরে গিয়ে আপনি যদি হচ্ছে জাস্ট দেখেন, মাইক্রোসফট স্টোরে গিয়ে আপনি যদি পাইথন লিখে সার্চ দেন, দেখেন পাইথনের ভার্সনগুলো এখানে আপনাকে শো করবে। এই যে পাইথন 3.7, 8, 9, 10, 11, 12, 13, দেখছেন? প্রত্যেকটা ভার্সন এখানে লিস্ট আউট করা আছে। সো আপনারা এখান থেকে ইনস্টল করে নিতে পারেন অথবা পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আপনারা ইনস্টল করে নিতে পারেন। তাহলে এই হচ্ছে আপনাদের পাইথন ইনস্টল কোথায় থেকে করবেন। করার সময় আপনারা কি করবেন, জাস্ট এখান থেকে ডাউনলোড করবেন। ইনস্টলের সময় অবশ্যই খেয়াল রাখবেন যে এই অপশনটা যাতে আপনারা টিক দিয়ে নেন। ওকে, এই অপশনটা মাস্ট আপনাকে টিক দিয়ে নিতে হবে। এই চেকবক্সটাতে এটা খালি থাকবে, এটাতে আপনার টিক দিয়ে নিতে হবে। দ্যাটস ইট। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে আমরা ইনস্টল তো করে ফেললাম, এখন রান কিভাবে করব? আমরা যে একটু আগে দেখলাম একটা সুন্দর পাইথন কোড, এটা আমরা রান কিভাবে করব? সহজ ভাষায় খুবই সিম্পল, আমরা কোনো ফাইল ক্রিয়েট না করে কোনো কিছু না করে সরাসরি যদি আমরা পাইথন রান করতে চাই, তাহলে আমরা কি করব? সুন্দর করে আমাদের সিএমডি বা টার্মিনাল অ্যাপ্লিকেশনটা ওপেন করব। বোঝা গেছে কি? আমরা কি ওপেন করব? আমাদের টার্মিনাল অ্যাপ্লিকেশনটা ওপেন করব। তাহলে দেখি, এই যে টার্মিনাল অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমরা ওপেন করছি এবং শেয়ারও করেছি, আশা করি আপনারা সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। এইখানে আমাদের কাজ কি হবে? পাইথন লিখে এন্টার প্রেস করা। তাহলেই আমরা দেখব সুন্দর করে হচ্ছে এখানে বলবে পাইথন আমার ভার্সন দিয়ে দিচ্ছে, পাইথন 3.12.8। এই ভার্সনটা দিয়ে সুন্দর করে হচ্ছে আমাদের এখানে শো করছে কিছু একটা লেখার জন্য। এই যে 3টা লাইন, তার মানে আমরা এখানে পাইথন লিখতে পারবো। এখন ভাই এটা কি কিভাবে করা যায়? আমরা চাইলে সরাসরি পাইথন কোড এখানে লিখতে পারি। কিরকম? আমরা এই যে একটু আগে দেখেছিলাম প্রিন্ট মানে দেখাও, কি দেখাবা? আমাদের প্রথম প্রোগ্রাম, ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড, ডান, এন্টার দিলাম। দেখেন পরের লাইনে কি চলে আসলো? হ্যালো ওয়ার্ল্ড। তার মানে কি? আমরা আমাদের প্রথম পাইথন কোড কিন্তু এক্সিকিউট করে ফেললাম। কথা হচ্ছে ভাই এখানে লিখলে তো কোথাও সেভও থাকবে না, এটা কোথাও ব্যবহারও করতে পারবো না, আবার রানও করতে পারবো না, কি একটা ঝামেলা, তাই না? সো আমরা এটা শুধু দেখে নিলাম যে আমাদের পাইথনটা হচ্ছে যে কিভাবে আমরা রান করতে পারি, একদম বেসিক। যে কেউ আপনারা হচ্ছে জাস্ট সার্চ বার থেকে সুন্দর করে সিএমডি বা কমান্ড প্রম্পট লিখে এন্টার দিলে আপনার একটা কমান্ড প্রম্পট ওপেন হয়ে যাবে উইন্ডোজের ক্ষেত্রে, অথবা টার্মিনাল ওপেন হয়ে গেলে এখান থেকে আপনারা পাইথন লিখে এন্টার দিলে আপনারা সুন্দর করে হচ্ছে পাইথনটা পেয়ে যাবেন। দ্যাটস ইট। ওকে। আর কেউ যদি কোনো প্রবলেম ফেস করেন, আপনাদের সাপোর্ট সেশন আছে, মাস্ট বি জয়েন করে আপনারা হচ্ছে এই ইনস্টলের ইস্যু বা যে কোনো ধরনের ইস্যু আপনারা সলভ করে নিতে পারবেন। ঠিক আছে? তাহলে এই গেল আমাদের পাইথন। ওকে ভাই, এখন কথা হচ্ছে পাইথন দিয়ে আরো কিছু কি করা যায় না এখানে? হ্যাঁ, আপনারা মজার জন্য অনেক কিছু করতে পারেন, যেমন 10+2, দেখেন সিম্পল একটা ক্যালকুলেটর, 12, এরপর হচ্ছে 5 × 7, 35, নাইস। তার মানে কি আমরা এখানে যোগ বিয়োগ গুণ ভাগও বেসিক কিন্তু করতে পারবো। ওকে। তাহলে আমাদের কাজ কি? আমরা যে কোনো সার্চ বার অথবা যে কোনো স্টার্ট মেনু থেকে গিয়ে আমরা সার্চ করব কি, কমান্ড প্রম্পট বা সিএমডি। এন্টার দিলে আপনার হচ্ছে সিএমডি ওপেন হবে, সেখানে জাস্ট পাইথন লিখে এন্টার প্রেস করবেন, পাইথনে চলে যাবে, শেষ। এরপর আপনি পাইথন কোড লিখতে পারবেন এখানে। দ্যাটস ইট। এতটুকুই, 3টা স্টেপ। ওকে, ডান। এইবার আসি যে আমরা পাইথন চালানোর জন্য কি কি ব্যবহার করতে পারি। আমরা পাইথন রান করার জন্য আমরা পাইচার্ম ব্যবহার করতে পারি।
আমরা পাইথন রান করার জন্য আমরা ভিএস কোড ব্যবহার করতে পারি। আমরা নর্মালি হচ্ছে এক্সাম্পলগুলো ভিএস কোড দিয়েই দেখব। ঠিক আছে। আর যদি পাইচার্ম ইনস্টল করতে হয়, সেক্ষেত্রে এখান থেকে এই অপশনগুলো আপনারা ইনেবল করে দিতে পারেন। সেক্ষেত্রে খুব ইজিলি আপনারা হচ্ছে পাইচার্ম দিয়ে পাইথন রান করে ফেলতে পারবেন। দ্যাটস ইট। এইবার আসেন যে আমরা আসলে ফার্স্ট পাইথন কোডটা রান করার চেষ্টা করি। দ্যাটস ইট। ওকে, আমরা আমাদের একদম ফার্স্ট পাইথন কোডটা রান করার চেষ্টা করি। চলেন, আমরা আমাদের পাইথন কোড রান করার জন্য ভিএস কোডে কিভাবে করব, এটার জন্য আমরা হচ্ছে প্রসেসটা দেখে নিয়ে আসেন। ভিএস কোডের জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমেই আমাদের ভিএস কোডটা ইনস্টল করে নিতে হবে। ওকে, তাহলে আমরা কি করব? ভিএস কোড লিখে সার্চ দিব ভিজুয়াল স্টুডিও কোড, এখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজ দিয়ে আমরা হচ্ছে উইন্ডোজ ডাউনলোড করে আমরা ইনস্টল করে নেব ভিএস কোড। দ্যাটস ইট। ওকে, ভিএস কোডটা ইনস্টল করে নিয়ে আমরা আমাদের মতো করে কাজ করতে পারবো সুন্দর করে। নাইস। ওকে, ফাইন, ভালো কথা। ভিএস কোডে আমরা যদি হচ্ছে ওপেন করতে চাই, মাস্ট বি আপনারা সুন্দর করে টিক দিয়ে নেবেন যে কনটেক্সটে যাতে অ্যাড থাকে। That's it. এক্ষেত্রে আপনাদের যদি কোনো অসুবিধা হয়, আমি আবারও বলছি, সাজেশনে জয়েন করে সুন্দর করে আপনারা করে নিতে পারবেন। আপনারা পাইথন কোড যে লিখবেন, এটার জন্য আপনার নিশ্চয়ই একটা এডিটর দরকার। যে এডিটরে আপনি যেমন নোটপ্যাডে অথবা আপনি কাউকে মেসেজ পাঠাতে গেলে কি করেন, আপনি ব্রাউজারে যান, মেসেঞ্জারে ঢুকেন অথবা হোয়াটসঅ্যাপে ঢুকেন অথবা কোনো সোশ্যাল সাইটে ঢুকেন, তারপর আপনি লিখেন। সেম ভাবে আপনার কোড লেখার জন্য নিশ্চয়ই একটা জায়গা লাগবে, একটা আহ, একটা ওয়ে লাগবে। সে ওয়েটা হচ্ছে কি ভিএস কোড। এই ভিএস কোডটা কি হয়? একটা এডিটর, একটা টেক্সট এডিটর, যেখানে আপনি আপনার কোড এডিট করতে পারবেন। ঠিক আছে। সো এটার জন্য আমি সাজেস্ট করবো জাস্ট ভিএস কোডটা ডাউনলোড করে ইনস্টল করে নিন। দ্যাটস ইট। এইবার ভাইয়া ভিএস কোড ডাউনলোড করব, ইনস্টল করব, সবই বুঝলাম। এখন কাজ কি ভাইয়া? এখন কাজ হচ্ছে যে আপনারা ভিএস কোডটা ওপেন করবেন। ওকে, তাহলে চলেন আমরা হচ্ছে ভিএস কোডে চলে যাই। এইবার দেখেন, আপনাদের ভিএস কোডে চলে আসলাম। আসার পর এই যে ভিএস কোডে আসার পর আপনারা যখন নতুন আসবেন, এখানে ওয়েলকাম স্ক্রিন থাকবে, কিছু হাবিজাবি থাকবে, এগুলোতে মনোযোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। উপরে ফাইলে যাবেন, ওপেন ফোল্ডারে যাবেন, যে কোনো একটা ফোল্ডার চুজ করে ওকে দিবেন পাইথন কোড রান করার জন্য। দ্যাটস ইট, শেষ হয়ে গেল। এইটা হচ্ছে প্রথম স্টেপ। প্রথম স্টেপটা কি ভাই? ফাইলে যাবেন, ওপেন ফোল্ডারে যাবেন, যে কোনো একটা ফোল্ডার চুজ করবেন আপনি, যেটাতে আপনি আপনার পাইথন কোডগুলো রাখতে চাচ্ছেন। আপনার কোডগুলো লিখে নিশ্চয়ই কোথাও রাখবেন, তাহলে এই কোডগুলো রাখার জন্য একটা ফোল্ডার চুজ করবেন। দ্যাটস ইট, শেষ। ওকে, এখন আসি সেকেন্ড কাজ কি। সেকেন্ড কাজ হচ্ছে এইখান থেকে আপনি এক্সটেনশনস লিস্টে যাবেন। এই যে খেয়াল করে দেখেন, উপরে একটা আইকন আছে এক্সপ্লোরার, নিচে একটা আছে এক্সটেনশনস। দেখেন, এটা হচ্ছে একটু মিডলের দিকে বা নিচের দিকে থাকবে এক্সটেনশনস। এটাতে ক্লিক করবেন, করে এখানে সার্চ দিবেন হচ্ছে পাইথন। ওকে, এখানে সার্চ দেবেন কি পাইথন। পাইথন সার্চ দেওয়ার পর এখান থেকে দেখবেন আপনারা পাইথন নামে হচ্ছে যে একটা অপশন পাবেন, একদম মাইক্রোসফট.কম এর অফিসিয়াল। এটাকে আপনারা ইনস্টল করে নেবেন, এটা একটু সময় নেবে ইনস্টল হইতে। শেষ, ডান। আমাদের এনভায়রনমেন্ট রেডি। তাহলে এনভায়রনমেন্ট রেডি করতে হলে আমাদেরকে কি কি করতে হবে ভাইয়া? প্রথমে আমরা হচ্ছে পাইথন ইনস্টল দেবো, এক নম্বরে আমাদের সিস্টেমে পাইথন ইনস্টল দিতে হবে, এক নম্বরে। আমরা একটু আগে যেভাবে দেখলাম। দুই নম্বরে হচ্ছে ভিএস কোড ইনস্টল দিতে হবে, বা পাইচার্ম। পাইচার্ম হলে এটার কনফিগারেশন আলাদা, আপনারা জাস্ট যে কোনো একটা ইউটিউব থেকে ছোট্ট একটা ভিডিও, 2 মিনিটে একটা ভিডিও দেখে নিলে আপনারা ইনস্টল করতে পারবেন। তাহলে প্রথমত হচ্ছে পাইথন, দ্বিতীয়ত হচ্ছে কি ভিএস কোড, তৃতীয়ত হচ্ছে কি ভিএস কোড এক্সটেনশনের ভিতরে পাইথন। সো এই তিনটা যখন আমার ইনস্টল হয়ে যাবে, আমরা তখন সুন্দর করে যে কোনো একটা ফোল্ডার ওপেন করে আমরা আমাদের কাজ শুরু করতে পারবো। তাহলে আমরা হচ্ছে এখন দেখি যে আসলে এই যে কাজটা আমরা স্টার্ট করব, এটার জন্য আমরা আসলে কিভাবে কি কাজ করতে পারি। ভিএস কোড ইন্টারফেসটার সাথে আগে আমরা একটু সামান্য একটু পরিচিতি হয়ে নিই, তারপর আমরা দেখি। হ্যাঁ, ওকে। ভিএস কোড এক্সটেনশনটার সাথে আমরা একটু পরিচিত হয়ে নিই, কি ইন্টারফেসটার সাথে। এই যে লেফট সাইডে দেখতে পাচ্ছেন, এই যে এইটাকে বলা হচ্ছে এক্সপ্লোরার ট্যাব। ঠিক আছে, তার মানে আপনার যত ফাইল থাকবে, যে কোনো একটা ফোল্ডার ওপেন করেন না কেন, এটা যত ফাইল ফোল্ডার থাকবে সব এখানে আপনি সুন্দর করে লিস্ট আকারে দেখতে পাবেন। ওকে, এই যে লেফট সাইডের যে সেকশনটা, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। আম,
এই যে আপনাদের দেখেন এখানে লিখেই আছে এক্সপ্লোরার, এই যে লেফট সাইডের যে পার্টটুকু, এইটাতে বলছি কি আমরা এক্সপ্লোরার, এবং আপনি যে ফোল্ডারটা ওপেন করেছেন এই ফোল্ডারটার নাম এখানে থাকবে। এবং আপনার ওই ফোল্ডারে যতগুলো ফাইল, যেহেতু কোনো ফাইল নেই, কোনোটা দেখাচ্ছে না, আপনার সবগুলো ফাইল এখানে সুন্দর করে এইভাবে লিস্ট করা থাকবে, ফাইল ফোল্ডার সবকিছু। That's it। তাহলে এ হচ্ছে আমার ভিএস কোড। আর এই যে এই পাশটা, এইটাকে বলছি আমরা আসলে এডিটর, এডিটর পার্ট। মানে আপনি যে ফাইলটা এখানে ক্লিক করবেন সেই ফাইলটা এখানে ওপেন হবে, মানে আপনি এই ফাইলটা দেখতে পাবেন, দ্যাটস ইট। যেমন যে কোনো একটা ফাইল আপনি যদি ক্লিক করে ওপেন করেন, নিশ্চয়ই কোনো একটা সফটওয়্যার দিয়ে ওপেন হয়, আপনি একটা সফটওয়্যার ওপেন করলেন, ডাবল ক্লিক করলেন, একটা উইন্ডো আসলো। সেম ভাবে আপনি যখন এখানে একটা ফাইলে ক্লিক করবেন, এই ফাইলটা এখানে ওপেন হবে, এখান থেকে আপনি লিখতে পারবেন। নোটপ্যাড যেরকম সেম, একদম সেম টু সেম নোটপ্যাডের মতো, জাস্ট আপনি কিছু একটা টেক্সট লিখতে পারবেন। চলেন আমরা হচ্ছে একটু দেখে ফেলি, হ্যাঁ। ওকে, ফাইন। আমরা বুঝলাম যে আসলে ভিএস কোড কিভাবে আমরা কনফিগার করতে পারি। এবার কথা হচ্ছে যে চলেন আমরা আমাদের প্রথম পাইথন কোড একদম লিখে অফিসিয়ালি আমরা রান করে ফেলি। ওকে, আমরা একদম অফিসিয়ালি এখানে রান করে ফেলি। চলেন, তাহলে এটার জন্য আমাদেরকে কি করতে হবে? এটার জন্য আমাদেরকে হচ্ছে যে এখানে এসে এই যে দেখেন উপরে যে পার্ট, এই যে দেখেন এখানে যখন আমি মাউস নিচ্ছি, আমার কার্সর নিচ্ছি, তখনই দেখেন এখানে একটা চারটা অপশন চলে আসছে, রাইট? এখানে চারটা অপশন চলে আসছে। কি কি? এই যে নিউ ফাইল, নিউ ফোল্ডার, তার মানে এখান থেকে আমি ফাইল ফোল্ডার সবই তৈরি করতে পারবো। উইন্ডোজে যেরকম ভাবে আমরা ফাইল ফোল্ডার তৈরি করি, সেম ভাবে। ডান। এবার আমরা নতুন একটা ফাইল তৈরি করব, করে আমরা এই ফাইলটার নাম দিব। এই ফাইলটার নাম দিলাম কি আমরা? ফার্স্ট ডট পাই। এই যে ডট পাই, এটা কিন্তু শেষে থাকতেই হবে। এই ডট পাই মানে হচ্ছে কি ভাইয়া? এই ডট পাই মানে হচ্ছে আমাদের, এই ডট পাই মানে হচ্ছে আমাদের এটা একটা পাইথন ফাইল। তার মানে আমি কম্পিউটারকে বলে দিলাম যে এই যে আমার এই একটা পাইথন ফাইল। এখন দেখেন সুন্দর করে এটার পাশে দেখেন, আপনারা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, দেখেন দুইটা সাপের আইকন চলে আসছে, তাই না? পাইথনের আইকন চলে আসছে, দেখেন সুন্দর একটা পাইথনের আইকন দেখতে পাচ্ছি। কেন ভাইয়া? কারণ এটা শেষে ডট পাই, পি ওয়াই, এই পার্টটুকু আছে। That's it। কি আমাদের কনসেপ্ট পরিষ্কার? বলেন। জি ভাইয়া, আসলে আমি আচ্ছা। বলতে চাচ্ছিলাম, আহ, আপনি যে ফাইলটা করেছেন, আসলে আমার এখানে পাইথনের যে লোগো আছে ওটা শো করতেছে না। আচ্ছা, এক্ষেত্রে আপনাদের হচ্ছে যে যে কোনো একটা থিম বা যে কোনো একটা থিম আপনারা ইনস্টল করে নিতে পারেন। যেমন আমি এখানে ব্যবহার করছি হচ্ছে ম্যাটেরিয়াল আইকন থিম, হ্যাঁ। এটা জাস্ট হচ্ছে সৌন্দর্যের ভা- জন্য। ম্যাটেরিয়াল আইকন থিম এটা ইনস্টল করে যদি আপনি হচ্ছে সেট করে নেন, তাহলেই আপনার এখানে জি পাইথন আইকন দেখতে পাবেন। ওকে। ভাই, আমার এখানে হচ্ছে সেট করা ছিল অ্যান্ড্রোমেডা। আচ্ছা, সেক্ষেত্রে আপনার আইকন থিমের উপর ডিপেন্ড করে হচ্ছে এখানে দেখায়। ওকে। আচ্ছা ভাইয়া, যদি থিমের নাম আইকন কি থিমটা, বলেছিলেন? ম্যাটেরিয়াল আইকন থিম, এগুলো নিয়ে আমরা একটু পরে হচ্ছে যে আপনাদের ক্লাস শেষে জি এই জি জি। কোশ্চেনগুলো কাইন্ডলি একটু লিখে রাখেন, কার কোথায় প্রবলেম হচ্ছে বা হয়। আমরা হচ্ছে ক্লাস শেষে এগুলো নিয়ে আলোচনা করে ফেলবো। ওকে। আচ্ছা, আমরা একটু স্টার্ট করে ফেলি, হ্যাঁ। ঠিক আছে ওকে, ঠিক আছে। আসেন। তাহলে আমরা প্রথম ফাইলটা আমাদের তৈরি করে ফেললাম। এবার কাজ হচ্ছে এই ফাইলে কিছু একটা লেখা। এখন কথা হচ্ছে ভাই এই ফাইলে কি লিখবো? আমরা ওই যে বললাম সাপকে কন্ট্রোল করার জন্য আমাদের বাঁশি তো হাতে আছে, রাইট? কিন্তু বাঁশি কিভাবে বাজাবো, সাপ কিভাবে বের হবে, এইটা তো আমাদের হচ্ছে যে আহ, বলে দিতে হবে, তাই না? কম্পিউটারকে কিভাবে। ওকে, এইটাকে বললাম কি প্রিন্ট, এবং এই ব্র্যাকেট দিয়ে আমার ভিতরে ইনভার্টেড কমা দিব একটা। ওকে, কোটেশন মার্ক, এক জোড়া কোটেশন মার্ক দিব, দিয়ে এর মধ্যে আমি যা ইচ্ছা আমি তাই লিখব। ওকে, আমি লিখলাম কি ওয়েলকাম টু পাইথন ওয়ার্ল্ড, এবং এরপরে আমি ছোট্ট করে একটা ইমোজি দিলাম। এই ইমোজিটা আপনারা চাইলে আহ, আপনাদের উইন্ডোজের সিস্টেম থেকে দিতে পারেন। দেখেন ওয়েলকাম টু পাইথন ওয়ার্ল্ড দিয়ে সুন্দর করে একটা টেক্সট দিলাম আমি। এবার কথা হচ্ছে ভাই রান কিভাবে করব? রান আপনারা হচ্ছে দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে যে যদি আপনারা পাইথন এক্সটেনশনটা ইনস্টল করে থাকেন, তাহলে এই যে ডান পাশে কর্নারে এই যে একটা প্লে বাটন পাবেন, একদম ডান পাশে কর্নারে আপনারা, আমি হচ্ছে একটু ফোকাস করে দিচ্ছি, কেউ যদি না দেখে থাকেন আর কি, তাহলে
এই যে দেখেন, এখানে একটা রান বাটন আছে। সো এই রান বাটনে প্রেস করে আপনি হচ্ছে কি করতে পারেন, আপনি আপনার পাইথন প্রোগ্রামটা রান করতে পারেন একটা। আর দ্বিতীয় আরেকটা উপায় দেখবো আমরা, যেটা আমাদের ম্যান্ডেটরি ওয়ে, যেটাতে আমরা শুরু থেকে কাজ করব। এতে কি হবে ভাই, আমাদের প্র্যাকটিস হবে ভালো, মানে গুড প্র্যাকটিস এটা। কিরকম ভাইয়া? আমরা আমাদের টার্মিনাল ওপেন করব সবার শুরুতে, ওকে? আমরা কি করব, আমাদের টার্মিনাল ওপেন করব কিভাবে ভাইয়া? আচ্ছা আমি হচ্ছে, হুম, আমরা আমাদের টার্মিনাল ওপেন করব কিভাবে? এখান থেকে আমরা হচ্ছে যে এই যে ভিএস কোডের উপরে অপশন, এখান থেকে আমরা চাইলে টার্মিনাল থেকে নিউ টার্মিনাল ক্লিক করতে পারি, অথবা ভাই আমরা সবসময় বলে রাখছি, লিখে রাখেন প্রয়োজনে, আমরা সবসময় শর্টকাট ব্যবহার করব কি, কন্ট্রোল শিফট আর হচ্ছে একদম উপরের সারিতে, যে আপনার কিবোর্ডের উপরের সারিতে 1 2 3 4 আছে না, ওইটার একদম বাম পাশে কর্নারে একটা আইকন আছে দেখবেন, টিল সাইন বলে এটাকে, এইটা, এই সিম্বলটা দিলে দেখবেন আপনার নিচে একটা সিএমডি বা পাওয়ার শেল কিছু একটা টার্মিনাল ওপেন হবে। এই যে দেখেন আমরা কোন ফোল্ডারে আছি, এই ফোল্ডারের নাম সহ একদম পুরা রাস্তাটা আমাদের দেখিয়ে দিচ্ছে। নাইস। এখন কথা হচ্ছে ভাই আমাদের কাজ কি এখন, আমরা যে ফোল্ডারে আছি এই ফোল্ডারে আমাদের ফাইলটা আছে, পাইথন ফাইলটা। সো আমরা কি করব, রান করাতে হবে। রান করাতে হবে কিভাবে, পাইথন, ওকে, আমাদের প্রথমে কি, পাইথন স্পেস দিয়ে আমাদের ফাইলের নাম, কি নাম লিখেছি, ফার্স্ট ডট পাই, বোঝা গেল? তাহলে প্রথমে কি, পাইথন, তার মানে কি আমরা বললাম যে এই যে সবার শুরুতে হচ্ছে পাইথন, তার মানে আমি বললাম কি, এই যে ফাইলটা, এই ফাইলটা তুমি কাকে দিয়ে রান করাবো, পাইথন দিয়ে। ওকে ফাইন। এখন আমরা বললাম যে পাইথন ফার্স্ট ডট পাই, এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন কি আসলো, ওয়েলকাম টু পাইথন ওয়ার্ল্ড। তার মানে কি ঘটলো, আমরা এই যে ফার্স্ট ডট পাই, এই ফাইলটা, এই প্রোগ্রামটা সুন্দর করে সে হচ্ছে নিল, পাইথন নিয়ে পড়লো, পড়ে সে ওই ফাইলটাকে সুন্দর করে কম্পিউটার বোঝার জন্য যে কমান্ড দেওয়া, এই প্রিন্ট মানে হচ্ছে সে যে কোনো একটা টার্মিনাল, এটা বলেন সিএমডি বলেন বা টার্মিনাল বলেন, যেটাই বলেন না কেন, সেখানে সে সুন্দর করে আউটপুট আকারে দেখাবে। এইটার জন্য কমান্ড হচ্ছে প্রিন্ট। সো এই জিনিসটা সুন্দর করে সে কম্পিউটারকে বুঝাই দিছে যে এই বস বলছে এই লাইনটা, এই যে ইনভার্টেড কমার শুরু থেকে শেষ পর্যন্ত এই পার্টটুকু তোমাকে দেখাতে হবে। দেখেন কোনো ইনভার্টেড কমা কিন্তু নাই, তার মানে এটার ভিতরে যা লিখবো আমরা সেটাই আমরা আউটপুটে দেখতে পাবো। কি পরিষ্কার আমাদের কথা? তাহলে আমরা কি করলাম, আমরা সুন্দর করে হচ্ছে যে এই যে পাইথনের আমাদের যে প্রোগ্রাম, একটা কোড আমরা লিখলাম, একটা লাইন আমরা লিখলাম, এই লাইনটাকে আমরা এক্সিকিউট করে ফেললাম। খুব সহজ ভাষা ভাইয়া, পাইথন ইনস্টল করছি, ভিএস কোড ইনস্টল করছি, পাইথন এক্সটেনশন ইনস্টল করছি, তারপর পাইথন কোড লিখছি, লিখে কতগুলো রান যাবে? বাটনে প্রেস করলে সুন্দর করে হচ্ছে আমাদের রান হয়ে যাবে পাইথন কোড, দ্যাটস ইট। আর যদি আমরা নর্মালি কাস্টম করতে চাই, সেক্ষেত্রে পাইথন দিয়ে এরপর হচ্ছে ফাইলের নাম ডট পাই, এইভাবে হচ্ছে আমাদের রান করতে হবে। একটু কথা বলতে পারবো দ্যাটস ইট। একটু? ভাই একটু পরে, আপনি হচ্ছে কাইন্ডলি একটু আমি হ্যান্ড রেজ করেন, আমি আমি হচ্ছে ইনস্টলই করতে পারি নাই। ভাই আপনাদের এখন হচ্ছে ক্লাসের সাথে সাথে আপনাকে ফলো আপ করতে হবে না, আপনি ক্লাস শেষে রেকর্ডিং দেখতে দেখতে ফলো আপ করতে পারেন। এখন জাস্ট হচ্ছে একটু ক্লাসে মনোযোগ দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। কোম্পানি চেষ্টা করছি, আমি সেটাই বুঝতে পারছি না আমার সরাসরি এখানে। ভাইয়া সাপোর্ট সেশন আছে আপনাদের, কাইন্ডলি হচ্ছে একটু দেখিয়ে নেবেন, ঠিক আছে? আপনাদের কালকে সকালে, কালকে সকালেই মেবি আপনাদের হচ্ছে সাপোর্ট সেশন আছে, সকাল রাতে 2 বেলা। সো কোনো অসুবিধা নেই, আপনার সাপোর্ট সেশনে দেখাইলে আপনাকে হচ্ছে প্রবলেম সলভ করে দিবে। ওকে, ওকে। ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, আমরা সুন্দর করে একটা লাইন লিখলাম, পাইথন কি করলো, কম্পিউটারকে গিয়ে বললো এই যে টার্মিনালে প্রোগ্রাম রান হবে সেটাতে সুন্দর করে তুমি এই পার্টটুকু দেখাবা, কম্পিউটার হচ্ছে দেখাই দিছে। দ্যাটস ইট। কম্পিউটার বোকা, কম্পিউটার কোনো কাজ নাই, কোনো মাথা নাই, কিছুই নেই, জাস্ট আপনি বলছেন কম্পিউটার দেখাই দিছে, শেষ, ডান, দ্যাটস ইট। নেন, আমরা এখন পাইথন প্রোগ্রামার, রাইট? কি বলেন? পাইথন ভেরিয়েবল। সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে কি, যে আমরা আবার একটু ব্যাক করি করছে, হ্যাঁ, সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে কি যে আহ, আমাদের মধ্যে ভেরিয়েবলের কনসেপ্টটাই না
গুলানো থাকে। ঠিক আছে, আমরা আসলে ভেরিয়েবলের কনসেপ্টটাই ঠিক মতো ধরতে পারি না। সবচেয়ে দুঃখের ব্যাপার যে আমরা অনেকেই দেখা যায় যে অনেক কোড করে ফেলছি, বাট আসলে ভেরিয়েবলে কোথায় কি আছে কোশ্চেন করলে অ্যান্সার করতে পারে না, যে এই মোমেন্টে কোডের এই জায়গায় ভেরিয়েবলে কি আছে, এই জিনিসটা আমরা অ্যান্সার করতে পারি না। এটা হচ্ছে সবচেয়ে দুঃখের ব্যাপার। কারণ আমরা কনসেপ্ট শিখি না, আমরা শিখি কি ল্যাঙ্গুয়েজ। বাট আমি পাইথনের মাধ্যমে আসলে আমরা কনসেপ্ট শিখবো। ভেরিয়েবল যে টার্মটা, যে ওয়ার্ডটা আমরা মাত্র জানলাম, অনেকের জন্য পুরাতন, আমরা অলরেডি দেখে আসছি, অনেকের জন্য নতুন একদমই। এই যে ভেরিয়েবলের যে কনসেপ্টটা, ভেরিয়েবলের যে টার্মটা, এই টার্মটা অ্যাকচুয়ালি প্রোগ্রামিং এর টার্ম। ঠিক আছে, একটা আপনি জাভাতে বলেন, সিতে বলেন, জাভা স্ক্রিপ্টে বলেন, পাইথন, রুবি, সি শার্প, যেটাতেই বলেন না কেন, ভেরিয়েবল সব জায়গায় আছে। ওকে, ইভেন আপনি যদি অ্যাসেম্বলিতে বলেন, সেখানেও ভেরিয়েবল আছে। তাহলে ভেরিয়েবল জিনিসটা হচ্ছে পুরোপুরি ইউনিক একটা, মানে পুরো কমন একটা জিনিস, যেটা সব ল্যাঙ্গুয়েজেই আছে। ওকে, যেটা সব ল্যাঙ্গুয়েজেই আছে। সো আমাদেরকে জানতে হবে আসলে ভেরিয়েবলের কমন কনসেপ্টটা কি। এটা যদি আমি একবার ক্যাচ করতে পারি, তাহলে আমাদের ভেরিয়েবল নিয়ে আর কোনো অসুবিধা নাই। ওকে, ভেরিয়েবলটা হচ্ছে কি? ভেরিয়েবলটা হচ্ছে একটা ম্যাজিক বক্স। ঠিক আছে, ভেরিয়েবলটা হচ্ছে কি? একটা ম্যাজিক বক্স, যেটা একটা আইটেম রাখতে পারে এক সময়। ওকে, আচ্ছা, একদম রিয়েল লাইফের সাথে যদি আপনি কম্পেয়ার করতে চান, সেক্ষেত্রে ধরতে পারেন যে একটা গ্লাস হচ্ছে একটা ভেরিয়েবল, এবং ওইটার মধ্যে আপনি যাই রাখেন না কেন, ওইটা ধরেন কোনো ধরনের লিকুইড। ওকে, যে কোনো ধরনের লিকুইড, বোঝা গেল কি? একই ধরনের লিকুইড। ওকে, ধরেন পানি, কোনো একটা কালার্ড পানি। এখন দেখেন, আমি কেন বলছি এটা একটা ম্যাজিক বক্স, এবং কেন বলছি এটা একটা একটা আইটেম রাখতে পারে। ওকে, দেখেন, সহজ, খুব সিম্পল। কম্পিউটার কিন্তু অনেক বোকা, আমরা অলরেডি জেনে আসছি, তাই না? কম্পিউটার অনেক বোকা। এখন এই বোকা পাবলিককে আপনি যদি বলেন যে তুমি কিছু একটা স্টোর করো, সেটা স্টোর করতে পারবে। আপনি যদি বলেন যে ওই জিনিসটা আমাকে দাও, সে আপনাকে ওইটা দিতে পারবে। একদম সিম্পল কনসেপ্ট, এখানেই শেষ ভেরিয়েবলের। ভেরিয়েবল হচ্ছে জাস্ট একটা বক্স, যেটার মধ্যে আপনি কিছু রাখতে পারবেন, ওইটা নিতে পারবেন। ওকে, এখন কথা হচ্ছে ভাই, তাহলে এখানে ম্যাজিক্যালের কি হইলো, বা এখানে একটা আইটেমই কেন? দেখেন, আবারও একই কনসেপ্ট, কম্পিউটার বোকা। And আপনি তাকে হচ্ছে একটা বক্সের মধ্যে দুইটা আইটেম রাখতে বললেন। And আপনি যখন বলবেন যে আমাকে দাও, তখন সে দুইটার মধ্যে কোনটা দিবে সে জানে না, সে জানবেও না, সে বুঝবেও না, বা দুইটাই দিতে হবে কিনা না কোনটা দিতে হবে সেগুলো বোঝে না। এই যে বোঝে না, এই যে বোকামি, এটা সামলানোর জন্য কি করা হয়েছে, কনসেপ্টটা, ভেরিয়েবলের কনসেপ্টটা কি রাখা হয়েছে, যে একটা ভ্যালু রাখবে শুধুমাত্র, যেটাই রাখুক, যেটা থাকুক, একটা থাকবে। এতে সুবিধা কি ভাইয়া? সুবিধা হচ্ছে যে তাকে আর জানা লাগতেছে না যে আপনি কোনটা কখন রাখতেছেন। আপনি যেটা রাখবেন ওইটাই শেষ, কোনো কথা নেই। কিরকম ভাইয়া, কেন ম্যাজিক বক্স? আপনি ধরেন একটা ভেরিয়েবল, একটা ক্লাস, যে কোনো একটা বক্স নিলেন, হ্যাঁ? এই বক্সটার নাম দিলেন হচ্ছে আপনি এ। এটা কি? এই বক্সটার নাম। দ্যাটস ইট, আপনি একটা বক্স দিলেন, যে বক্সের উপর নাম দিলেন হচ্ছে এ। এখানে আপনি এট এ টাইম একটাই রাখতে পারবেন। সাপোজ আপনি 10 রাখলেন এখানে, হ্যাঁ? এখানে 10 রাখলেন। এরপর আপনি আবার কি করলেন? এই বক্সে চিন্তা করলেন যে আচ্ছা না, আমি 10 না, আমি এই বক্সের মধ্যে 20 রাখবো, এই নাম্বারটা রাখবো। ওকে, নাম্বার কিন্তু, হ্যাঁ, আমরা 20 নাম্বার রাখবো। ওকে, তাহলে এই 20 যখন রাখবো, ও কি করবে? একদম একদম সহজ ভাষায়, নতুনকে পেয়ে পুরাতনকে ভুলে যাবে। হ্যাঁ, এই কনসেপ্টটা আমাদের কি ফ্যামিলিয়ার না খুব? বলেন তো, কি এই কনসেপ্টটা ফ্যামিলিয়ার আমাদের? সে কি করবে? এই 20কে পেয়ে সে সুন্দর করে হচ্ছে যে 10কে ভুলে যাবে। ভুলবে তো ভুলবে, এমন ভাবে ভুলবে, আপনি আর পুরা কোডে কোনোদিন ওইটা রিকভার করতে পারবেন না, মানে একদম ভ্যানিশ, শেষ, একদম ভ্যানিশ। এবার বোঝা গেল এটা কেন ম্যাজিক বক্স। হুম, ভেরিয়েবলটা হচ্ছে কি? সিম্পল একটা ম্যাজিক বক্স। ভেরিয়েবলের নামটা হচ্ছে কি ওই বক্সের নাম, টাইটেল। মানে আপনি সাপোজ একটা কাপ রাখার জন্য আপনি একটা বক্স দিলেন,
সিম্পল একটা বক্স দিলেন যেখানে সুন্দর করে কাপের শেপে কাটা আছে, সো আপনি ওইখানে কাপ রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। ওই বক্সটার উপরে আপনি সুন্দর করে স্টিকার দিয়ে একটা নাম লিখে দিলেন, ওই নামটাই হচ্ছে ভেরিয়েবলের নাম। তাহলে ভেরিয়েবল হচ্ছে একটা ম্যাজিক বক্স যেখানে এট এ টাইম একটা আইটেম থাকতে পারে। এই কনসেপ্টটা যদি আপনারা ইনশিওর করেন যে হ্যাঁ ভাইয়া আমরা এটা বুঝতে পারছি, দ্যাটস ইট, শেষ, আপনাদের আর ভেরিয়েবল কিছুই বোঝার নেই। ওকে, আচ্ছা, দেখেন, এটা হচ্ছে কি একটা লেবেল বক্স যেখানে আপনি কিছু রাখতে পারেন, অ্যান্ড আপনি পরবর্তীতে ওইটাকে চেঞ্জ করতে পারেন। চাইলে ওইটা আগে 10 ছিল পরে 20 দিলেন। আর তার স্বভাব হচ্ছে কি, নতুনকে পাইলো, পুরাতনকে ভুলে গেল, শেষ, সহজ, একদম একদম সিম্পল, এর চেয়ে সিম্পল আর হয় না। ওকে, আসেন, এইবার আমরা জানি যে আসলে অ্যাকচুয়ালি পাইথন কোডে একটা ভেরিয়েবল দেখতে কেমন। ওকে, তাহলে পাইথন কোডে একটা ভেরিয়েবল দেখতে হচ্ছে যে সহজ ভাষায় আমরা বক্সের নামটা লিখবো, একটা ইকুয়াল সাইন দিব, এরপর ডান পাশে আমরা বলবো যে ওই বক্সে কি রাখতে চাচ্ছি। যেমন আমরা হচ্ছে এখানে এক্স নামে একটা বক্স নিলাম, খেয়াল করে দেখেন, এই যে এখানে এক্স নামে আমরা একটা বক্স নিলাম, নিয়ে ইকুয়াল টু 10, মানে হচ্ছে যে এই ইকুয়াল মানে সমান না, এই ইকুয়ালটাকে বলা হয় হচ্ছে প্রোগ্রামিং এর ভাষায় অ্যাসাইনমেন্ট। মানে কি, এইটাকে তাকে অ্যাসাইন করে দেওয়া, তার মধ্যে রেখে দেওয়া। তার মানে এই 10টা হচ্ছে যে সুন্দর মতো এনে এটাতে রাখবে। তাহলে এক্স ইকুয়ালস টু 10 মানে কি ভাইয়া, মানে হচ্ছে এক্স নামে একটা বক্স থাকবে, সেই ম্যাজিক বক্স যার মধ্যে আমি 10 রাখবো। ওকে, এইবার আসি আমাদের কনসেপ্টটা ভ্যালিডেট করি যে নতুনকে পেলে পুরাতনকে ভুলে যাবে নাকি। চলেন। হ্যাঁ, কে পা সবাই চুপচাপ কেন? এই কনসেপ্ট তো সবার বোঝার কথা, যাই হোক। তাহলে আমরা হচ্ছে পরের আইটেমে চলে যাই নাকি। এখন দেখেন, এক্স নামে আমি একটা বক্স নিলাম, ইকুয়াল 10, তার মানে কি এক্স নামে যে বক্সটা নিচ্ছি ওইটার মধ্যে 10 রাখছি। সেম ভাবে ওয়াই নামে একটা বক্স নিলাম যেটার মধ্যে 20 রাখছি। এগুলো আমরা পরবর্তীতে চাইলে ব্যবহার করতে পারবো, কিভাবে ব্যবহার করব কি করব এগুলো আমরা দেখবো, কোনো অসুবিধা নেই। ওকে, ফাইন। এখন কথা হচ্ছে যে এইবার আসে আমাদের কনসেপ্ট ভ্যালিডেশন। তাহলে সবার শুরুতে দেখেন এক্স নামে একটা বক্স নিচ্ছি যেটার মধ্যে 10 রাখছি। ওকে, ফাইন, কোনো সমস্যা নেই, আমি এক্স নামে একটা বক্স নিয়ে 10 রাখলাম। এইবার ওয়াই নামে আরেকটা বক্স নিলাম, খেয়াল করে দেখেন ওয়াই নামে আরেকটা বক্স নিলাম যার মধ্যে রাখলাম হচ্ছে 20। ওকে, ভেরি নাইস। এর পরের লাইনে এসে খেয়াল করে দেখেন, এর পরের লাইনে এসে ওয়াই এর মধ্যে আমি কত রাখলাম, 30। এখন দেখেন, এই যে ওয়াই, তাকে যে আমি নতুন একটা নাম্বার, নতুন একটা ভ্যালু, নতুন একটা আইটেম দিলাম, সে সুন্দর করে আগের জনকে ভুলে যাবে, শেষ, তার আর কোনো অস্তিত্ব থাকবে না। এখন ওয়াই এর সাথে শুধুমাত্র 30-এরই অস্তিত্ব থাকবে, 20-এর আর অস্তিত্ব থাকবে না। এখন যদি বলি এই কোডটা এক্সিকিউট করার শেষে, এই কোডটার শেষে আমার কয়টা বক্স আছে, দুইটা বক্স, একটা এক্স, ওকে, একটা ওয়াই। এক্স বক্সের মধ্যে কত আছে, 10, ওয়াই বক্সের মধ্যে কত আছে, 30। এই যে 20 যে ছিল কোনো এক কালে, তাকে আপনি আর কোনো দিন খুঁজে পাবেন না, শেষ, একদম ফ্যানিশ। তার এক্স কে সে আর কোনোদিনও মনে রাখবে না, শেষ, ফিনিশ। ওকে, ডান। ভেরিয়েবলের কনসেপ্ট এখানেই শেষ। আমরা এইটুক যদি ভালো মতো বুঝতে পারি তাহলে দেখবেন প্রোগ্রামিং কত সহজ আমাদের জন্য। কিন্তু কথা হচ্ছে ভাই, এই কনসেপ্ট তো সবাই জানে। হ্যাঁ, এই কনসেপ্ট সবাই জানে, বাট মানে না, চিন্তাও করে না। এই কারণে আমার এত সময় নিয়ে এই কনসেপ্টটা ব্যাখ্যা করা। ওকে, আসেন, এইবার ছোট্ট একটু রুলস দেখে নেই। এই যে আপনি নামগুলো লিখবেন, বক্সের যে একটা সুন্দর করে নাম লিখবেন, এই নামের কিছু রুলস আছে। আপনি চাইলেই হাবিজাবি যা ইচ্ছা তাই আপনি নাম দিতে পারবেন না, এই বক্সের বেশ কিছু রুলস আছে। তাহলে এই রুলসগুলো আমরা একটু দেখে নিই, কি কি রুলস ভাই। অনলি আলফা নিউমেরিক ক্যারেক্টার এবং আন্ডারস্কোর থাকতে পারবে। মানে আপনি যদি চান যে একটা বক্সের নামের মধ্যে ডলার সিম্বল দিবেন, এটা আপনি দিতে পারবেন না। এটা পাইথনের রুলস, সহজ ভাষায় এটা রুলস। আলফা নিউমেরিক বলতে আমরা কি বুঝছি ভাই, মানে হচ্ছে ছোট হাতের এ থেকে জেড, বড় হাতের এ থেকে জেড, আর হচ্ছে কি আন্ডারস্কোর, সরি, এইটাকে বলছি আমরা কি আলফা, মানে কি অ্যালফাবেট। ওকে, এই সেটটা। এরপর হচ্ছে বলছি কি নিউমেরিক, তার মানে 0 থেকে 9, এবং হচ্ছে কি আন্ডারস্কোর। তার মানে এই কয়েকটা ক্যারেক্টার দিয়ে আমরা ভেরিয়েবলের নাম বানাইতে পারবো, আমাদের মন মতো আমরা তৈরি করতে পারবো। কিন্তু এখানেও কিন্তু আছে।
মাস্ট স্টার্ট উইথ এ লেটার অর দি আন্ডারস্কোর। তার মানে কি, হয় আন্ডারস্কোর অথবা কোনো একটা লেটার দিয়ে স্টার্ট হইতে হবে। মানে কিরকম ভাইয়া, আমি যদি লিখি যে ABC, একটা ভেরিয়েবল একটা বক্সের নামকরণ করলাম, কোনো অসুবিধা নেই, আমি করতে পারবো, ফাইন। বাট আমরা যদি কোনো একটা বক্সের নাম দিই 3AB, এটা আমরা দিতে পারবো না। কেন? কারণ শুরু হয়েছে নাম্বার দিয়ে। তো শুরুতেই হয় ক্যারেক্টার থাকতে হবে, নাহলে আন্ডারস্কোর থাকতে হবে, আমরা এটা দিতে পারবো না। ওকে, মাস্ট নট বি এ রিজার্ভ কিওয়ার্ড, তার মানে কি কোনো রিজার্ভ কিওয়ার্ড হইতে পারবে না। যেমন আমরা অলরেডি দেখেছি যে একটা রিজার্ভ কিওয়ার্ড আছে কি, প্রিন্ট, তাই না? আমরা যদি আমাদের কোডে চলে যাই, এই যে দেখেন একটা স্পেসিফিক ওয়ার্ড আমরা লিখেছি প্রিন্ট, তাই না? আমি আর একটু জুম করি আপনাদের বোঝার স্বার্থে। দেখেন, এই যে একটা ওয়ার্ড লিখলাম প্রিন্ট, এটা দেখেন, এটা একটা রিজার্ভ, মানে কি এটার একটা নির্দিষ্ট কাজ আছে। এরকম কাজ আছে যতগুলো ওয়ার্ডের ফিক্সড, এগুলো আপনার সার্চ দিলেই পেয়ে যাবেন। যতগুলো ওয়ার্ডের এরকম একটা স্পেসিফিক কাজ আছে, এগুলো আমরা ব্যবহার করতে পারবো না। যেমন ভেরিয়েবলের নাম হিসাবে আমি প্রিন্ট ব্যবহার করতে পারবো না। কিন্তু আমরা যদি লিখি প্রিন্ট 1, এটা আমরা ইউজ করতে পারবো। প্রিন্ট আন্ডারস্কোর পারবো, প্রিন্ট ABCDEFG ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। বাট এক্স্যাক্টলি শুধু প্রিন্ট এই পার্টটুকু আমরা ব্যবহার করতে পারবো না। ওকে, আচ্ছা। ভেরিয়েবলস নেম আর কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ মানে কি? মানে আপনি এ নামে একটা বক্স নিলেন, এই বক্সের মধ্যে 10 রাখলেন। এখন আপনি কম্পিউটারকে বলছেন, এই আমি যে এ নামে একটা বক্স রাখছিলাম, ওই বক্সটা আমাকে দাও। সে খুঁজে দেখবে কি এই এ নামে কোনো বক্স নেই, কারণ কি এটা ক্যাপিটাল লেটার, এটা স্মল লেটার, তার মানে লেটার ম্যাটার করে। আপনি যদি এ নামে কোনো একটা ভেরিয়েবল নেন, আপনাকে হচ্ছে এতে নিতে পারবে না। বোঝা গেছে কি? তার মানে কি ছোট হাতের লেটার আর ক্যাপিটাল আর স্মল লেটার ম্যাটার করে। ওকে, ফাইন। এখন আমরা এই যে সব হিসাব নিকাশ তো বুঝলাম। এখন যদি বলি আমি আন্ডারস্কোর A12, এই ভেরিয়েবলের নামটা আহ, একটু কাইন্ডলি হ্যান্ড রেজ করেন তো আপনারা, যে এটা ভ্যালিড, এটার পক্ষে কে কে আছেন? আচ্ছা, এটা ইনভ্যালিড, এটার পক্ষে কে কে আছেন? আপনারা একটু হ্যান্ড রেজ করেন। ইনভ্যালিড, এটার পক্ষে কে কে আছেন? ওকে, আমরা ইনভ্যালিডের পক্ষে অনেকেই আছি। ব্যাপারটা হচ্ছে কি দেখেন, এখানে ইনভ্যালিড হওয়ার কোনো সুযোগ নেই। কেন আমি বলি, আপনারা আহ, মানে করার, কেউ ডিপ্রেশনে চলে যাওয়ার কাজ নেই, ঠিক আছে? আমি বারবার বলছি, এগুলা জাস্ট হচ্ছে কি কম্পিউটারের বলা, কারণ কম্পিউটার বোকা, সে বুঝে না, তাই আমাদেরকে বুঝাইতে হচ্ছে। সো ডিপ্রেশনে যাওয়ার কোনো কারণ নেই, হ্যাঁ। এটা শুরুতে দেখেন আন্ডারস্কোর আছে, দেখেন আমার এই রুলসটা সে ফলো করে। ওকে, আলফা নিউমেরিক ক্যারেক্টার এবং আন্ডারস্কোর থাকতে পারবে, এইটাও সে ফলো করে। রিজার্ভ ওয়ার্ড না এটা, কেস সেন্সিটিভ, এটাও ঠিক আছে। তাহলে ভাই বুঝতে পারছেন কিনা? So, সে রুলসের মধ্যে পড়ছে। 1 2 নাম্বার পরবর্তীতে থাকুক, সমস্যা নেই, নাম্বার শুরুতে হইতে পারবে না, এটাই হচ্ছে রুলস। দ্যাটস ইট, শেষ। আপনাদের আর ভেরিয়েবলের নাম লিখতে আশা করি কোথাও প্রবলেম হবে না। ওকে, এই হচ্ছে আমাদের ভেরিয়েবলের কনসেপ্ট। এইবার আসি ডেটা টাইপ। ডেটা টাইপ মানে কি ভাইয়া? ডেটা টাইপ মানে হচ্ছে যে আপনি কোন ধরনের ডেটা নিয়ে কাজ করছেন। এই যে আমরা এতক্ষণ দেখছিলাম টেক্সট, এই যে একটা ডাবল কোটেশন দিয়ে আমরা শুরু করছিলাম, শেষ করছিলাম, এর মাঝখানে কিছু একটা হাবিজাবি হাবিজাবি লিখছিলাম, রাইট? এই যে হাবিজাবিটা আমরা লিখছি, এই যে ইনভার্টেড কমা, দুইটা ইনভার্টেড কমা দিয়ে শুরু করেছি, শেষ করেছি, এইটাকে বলছি আমরা স্ট্রিং। ওকে, এটার একটা নাম আছে, এটাকে বলছি আমরা স্ট্রিং, যেটা আসলে সংক্ষেপে পাইথনে STR নামে পরিচিত। মানে স্ট্রিং এর সংক্ষিপ্ত STR নামে পরিচিত। বোঝা গেল? তাহলে এটা কি? টেক্সট। তার মানে কি যে কোনো ধরনের টেক্সট হোক, এটা কি? স্ট্রিং। আমি যদি বলি হ্যালো ওয়ার্ল্ড, এটা কি? স্ট্রিং। ফাইন। এবার আসি নিউমেরিক টাইপ। নিউমেরিক টাইপ কি কি? যেমন ইন্ট। ইন্ট মানে কি ভাই? ইন্টিজার, তার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। মানে 12, 15, 17, এগুলো কি? 18, এগুলো কি? ইন্ট, মানে পূর্ণ সংখ্যা, ইন্টিজার নাম্বার। আচ্ছা। ফ্লোট। ফ্লোট কি ভাই? ফ্লোট হচ্ছে দশমিক সংখ্যা, যেমন 12.34 সাপোজ। তাহলে এই যে দশমিক দিয়ে আমি একটা নাম্বার লিখছি, এটাকে বলছি আমরা ফ্লোটিং নাম্বার, তার মানে দশমিক সংখ্যা। বোঝা গেল? এরপর হচ্ছে কি কমপ্লেক্স। ভাই কমপ্লেক্স আমরা ম্যাথে করে এসেছি না? বলেন তো। হুম,
কমপ্লেক্স নাম্বার কিন্তু আমরা ম্যাথে করে আসছি, মনে আছে কি? এ প্লাস বি আই, তাই না? এই আইটাকে আমরা ধরতেছিলাম ইমাজিনারি নাম্বার, যার জন্য এটাকে বলতেছিলাম আমরা কি একটা কমপ্লেক্স নাম্বার, রাইট? সো এই কমপ্লেক্স নাম্বারও আমরা চাইলে হচ্ছে পাইথনে লিখতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে সিকোয়েন্স টাইপ, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আস্তে আস্তে, সামনে আমাদের পাইথনের অনেক বড় মডিউল পড়ে আছে, আস্তে আস্তে আমরা শিখবো। জাস্ট এখন নামটা জেনে রাখি কি, লিস্ট, মানে অনেকগুলো আইটেম একসাথে করতে চাই আমি। টাপল, সেম অনেকগুলো আইটেম একসাথে রাখার জন্য। রেঞ্জ, এগুলো হচ্ছে কি সিকোয়েন্স, তার মানে কি অনেকগুলো কালেকশন, অনেকগুলো আইটেম একসাথে। আচ্ছা, ডিরেক্ট, এটাকে বলা হচ্ছে ম্যাপিং টাইপ, মানে একটার সাথে আরেকটা সম্পর্ক। এটা আমরা জানবো সামনে, জাস্ট এখন শুধু নামগুলোর সাথে আমরা পরিচিত হয়ে নিচ্ছি। আর হচ্ছে কি বুলিয়ান টাইপ, বুল, এটার টাইপ হচ্ছে কি শুধুমাত্র ট্রু অথবা ফলস। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে একটু রিভাইজ দেই ভ্যাব। ডাটা টাইপটা কি ভাই? আপনি পাইথনে যে ট্যাবগুলো নিয়ে কাজ করবেন, যেমন আপনি একটা পাইথন দিয়ে ক্যালকুলেটর বানাবেন, সিম্পল একটা ক্যালকুলেটর বানাবেন, তখন আপনাকে কি করতে হবে? আপনাকে নিশ্চয় দশমিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, এগুলো নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে। এই যে অপারেশনগুলো করবেন, এই যে ডাটা নিয়ে কাজ করবেন, এই ডাটা টাইপটা কি? মানে আপনি কি টেক্সট নিয়ে কাজ করছেন, না আপনি পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করছেন, না আপনি ফ্লোটিং নাম্বার নিয়ে কাজ করছেন, নাকি আপনার ট্রু ফলস মানে সত্য মিথ্যা নিয়ে কাজ করছেন? এটাই হচ্ছে আমাদের আসলে ডাটা টাইপ। দ্যাটস ইট। এগুলো নিয়ে আস্তে আস্তে আমরা সামনে অনেক জানবো, কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে আমরা অনেক জানবো। ওকে। আচ্ছা, এবার হচ্ছে কি আমরা ইনপুট নিব। কেন ভাইয়া? দেখেন, সহজ ভাষায়, আমরা এতক্ষণ যে কোডটা করছিলাম, যে কোডটা লিখছিলাম, রাইট? আমরা যে কোডটা করছিলাম, যে কোডটা লিখছিলাম, এই কোডটা হচ্ছে যে আপনার কি হচ্ছিল বলুন তো? এই কোডটা আপনি জাস্ট হচ্ছে কি আহ, এই কোডটাকে সরাসরি ব্যবহার করছিলেন। ওকে, এই কোডটাকে কি করছিলেন আপনি? সরাসরি লিখছিলেন, রান করছিলেন, আউটপুট চলে আসছে। কিন্তু ভাই রিয়েল ওয়ার্ল্ড যদি একটা অ্যাপ্লিকেশন হয়, সেটা কি আপনার যখন ক্লায়েন্টের কাছে যাবে, ক্লায়েন্ট নিশ্চয় হচ্ছে সোর্স কোড, আপনার প্রোগ্রামের কোড এডিট করে নিশ্চয় সে রান করবে না, তাই না? তাকে নিশ্চয় আপনি কিছু একটা দিয়ে জিজ্ঞেস করবেন যে তুমি এখন আমাকে এই ভ্যালুটা দাও, অথবা তাকে কিছু একটা দেখাবেন, দেখায় জিজ্ঞেস করবেন যে এই ভ্যালুটা দাও, আমি কাজ করব, রাইট? এই কনসেপ্টের জন্য আসে হচ্ছে ইনপুট। এই ইনপুটটা বোঝার আগে আমরা একটু ডাটা টাইপটা খুব ভালো মতো জেনে নেই, যে আসলে কোন ধরনের ডাটা টাইপ। আসেন আমরা একটু কয়েকটা এক্সাম্পল দেখে নেই, হ্যাঁ? আমি যদি বলি যে, আমি এখানে জাস্ট একটা লিখলাম যে হ্যালো, এখন বলেন তো এটার ডাটা টাইপটা কি আমাদের? স্ট্রিং। স্ট্রিং। এটা হচ্ছে কি এসটিআর, মানে কি স্ট্রিং। স্ট্রিং, তাই না? দেখেন, এগুলো কিন্তু পাইথন কোড না, আমি জাস্ট আপনাদের লেখা দেখাচ্ছি, আর কিছু না। ওকে। আচ্ছা, এখন আমি যদি বলি এখানে যে ওয়ার্ল্ড, এটা কি স্ট্রিং। স্ট্রিং? স্ট্রিং স্ট্রিং। স্ট্রিং কিভাবে স্ট্রিং বুঝছি ভাই? এই যে ইনভার্টেড কনভারসেশনের কমা ভিতর দিয়ে থাকলে শুরু, এটা ইনভার্টেড কমা দিয়ে শেষ। তার মানে এই সিকোয়েন্স আমরা যখনই দেখব, ইনভার্টেড কমা দিয়ে শুরু, ইনভার্টেড কমা দিয়ে শেষ, তাহলে এটা স্ট্রিং। ওকে। এখন আমি বললাম হচ্ছে 10, এটা কি বলুন তো? এটা কোন ধরনের ডাটা টাইপ? ইন্টিজার ইন্টিজার। ইন্টিজার। তার মানে কি পূর্ণ সংখ্যা। এখন আমি যদি বলি 25.12, এটা প্লট কোনটা? ফ্লোট, ফ্লোট। হচ্ছে ফ্লোট। রাইট। আচ্ছা, আমি যদি বলি ট্রু, এটা কি সত্য? বুলিয়ান। বুলিয়ান ফলস? বুলিয়ান, রাইট? বুলিয়ান বুলিয়ান। আচ্ছা, এখন এখন আপনারা হচ্ছে যে কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন, এখন আর কোনো কথা না, হ্যান্ড রেজ করবেন জাস্ট, যে এইটা 12.35, এইটা আসলে কোন ধরনের ডাটা টাইপ? এটা কি আহ, এটা এটা হচ্ছে ফ্লোট ডাটা টাইপ। এটার পক্ষে কে কে আছেন কাইন্ডলি হাত তুলেন। ওকে, হ্যান্ড রেজ করেন যে এটা ফ্লোট ডাটা টাইপ, এটার পক্ষে কে কে আছেন? আচ্ছা, আমরা বেশ কয়েকজনই দেখছি। সমস্যা নেই, হাত নামায় ফেলতে পারেন। এখন আমার কথা হচ্ছে যে, দেখেন আপনারা এই যে এইখানে কি লেখা আছে, এটার দিকে কখনো ফোকাস করবেন না। এটা স্ট্রিং। এটার দিকে, হ্যাঁ ভাই বলছি,
এটার দিকে কখনোই ফোকাস করবেন না। কেন ভাই? কারণ এটা হচ্ছে কি কাইন্ড অফ ওই যে আমরা অনেক জায়গায় দেখি যে আহ, জাদু করতে আসলে তখন হচ্ছে আমাদেরকে আসলে সে যা দেখায় আমরা তাই দেখি। হ্যাঁ, আমরা কিন্তু আসলে যেটা দেখার ওইটা দেখি না, সে আমাদেরকে যা দেখাইতে চায় সেটাই দেখি আমরা, তাই না? আমরা বিভিন্ন মুভি কার্টুন এগুলো তো দেখে থাকি। এটা হচ্ছে সেই কাজ, এই কোডিং এ এই ধরনের অনেক কিছু কাজ আছে, এর মধ্যে এইটা একটা। যখন আপনি ডাটা টাইপ ডিফাইন করবেন তখন আপনি খেয়াল রাখবেন যে আমাদের ভিতরে কন্টেন্টের দিকে তাকানো যাবে না, আমাদের স্ট্রাকচার, মেইন স্ট্রাকচারে তাকাইতে হবে। মেইন স্ট্রাকচারটা কি দেখেন, এই যে একটা ভালো ইনভার্টেড আছি, কমা কি দিয়ে অবস্থা? স্টার্ট হয়েছে। ভাই কাইন্ডলি মিউট করবেন একটু। এই যে আমাদের আহ, একটা ইনভার্টেড কমা দিয়ে স্টার্ট হয়েছে, একটা ইনভার্টেড কমা দিয়ে শেষ হয়েছে। ইনভার্টেড কমা থাকবে শুরুতে একটা, শেষে একটা, এর মাঝখানে যাই থাকুক না কেন, এটা দশমিক থাকুক, নাম্বার থাকুক, ট্রু ফলস থাকুক, যাই থাকুক, এটা স্ট্রিং। সহজ ভাষা, একদম একদম ফ্ল্যাট, আর কোনো কথা নেই। শুরুতে ইনভার্টেড কমা, শেষে ইনভার্টেড কমা, মানে এটা স্ট্রিং। এখানে 12.35 থাকুক, এখানে ট্রু থাকুক, এখানে ফলস থাকুক, এখানে 10 থাকুক, যাই থাকুক না কেন, এটা স্ট্রিং। একদম সহজ ভাষায়। ওকে, তাহলে এইবার আসেন এগুলো আমরা একটু ভেরিফাই করে ফেলি, আসেন। ওকে, আমরা হচ্ছে ভেরিফাই করে ফেলি কিভাবে ভাইয়া? প্রিন্ট, এই প্রিন্ট ফাংশনের মধ্যে আমরা কি লিখবো? আরেকটা নতুন ফাংশন দেখবো আমরা, সেটা হচ্ছে টাইপ। এটা দিয়ে আমরা কি বুঝবো যে এটা কোন ধরনের? ওকে, আসেন এখন আমরা একটু করে দেখা শুরু করি। দেখেন, আমি ইনভার্টেড কমা দিয়ে শুরু করলাম, ইনভার্টেড কমা দিয়ে শেষ করলাম, লিখলাম হচ্ছে হ্যালো। এই কোডটা আমরা সেভ দিলাম। আমার হচ্ছে একটু ফরম্যাটারে ঝামেলা করছে, আমি হচ্ছে ফরম্যাটারটা একটু ডিসেবল করে নিই। হ্যাঁ, হুম, ওকে, ডান। এখন আমরা কি করলাম, এটাকে, কোডটাকে লিখলাম, রান দিলাম। খেয়াল করে দেখেন কি আসছে এখানে, একটু মনোযোগ দেন। এখানে কি আসছে? str স্ট্রিং, তার মানে কি এটা স্ট্রিং। ওকে, এখন খেয়াল করে দেখেন, যেহেতু ইনভার্টেড কমা দিয়ে শুরু, ইনভার্টেড কমা দিয়ে শেষ, এর মাঝখানে যদি আমি 10 লিখি, এটা কি হবে? রান দেই, এই যে স্ট্রিং। এর মাঝখানে আমি যদি 10.25 লিখি, কি হবে এটা? রান দেই, স্ট্রিং। এর মধ্যে যদি আমি লিখি হচ্ছে ট্রু, রান দেই, স্ট্রিং। কারণ কি? ইনভার্টেড কমা দিয়ে শুরু, ইনভার্টেড কমা দিয়ে শেষ। সে আর চোখ বন্ধ করে কিচ্ছু দেখবে না, এটা কি, সোজা, এটা স্ট্রিং, শেষ, ডান। এইবার আসি, যদি ইনভার্টেড কমা দিয়ে শুরু শেষ না হয়, এখন আমরা বললাম 10। এইবার দেখেন, এইটা স্ট্রিং এর জায়গা হয়ে গেল ইন্ট, তার মানে ইন্টিজার, মানে এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। ওকে, সেম ভাবে আমি যদি এখন এটাকে 10.25 করে দেই, খেয়াল করে দেখেন, আগের বারও 10.25 লিখছিলাম, বাট এখন দেখাচ্ছে এটা ফ্লোট। এখন যদি আমরা বলি যে ট্রু, ওকে, এখন দেখেন কি, বুল, তার মানে বুলিয়ান, মানে সত্য বা মিথ্যা। বোঝা গেল কি? কিন্তু এই ট্রু এর আগে পরে যদি ইনভার্টেড কমা দিয়ে দেই, তার মানে কি, আর কোনো কথা নেই, এটা স্ট্রিং। এখন বলেন তো, আপনাদের ডাটা টাইপ বুঝতে, ডাটা টাইপ চিনতে আর কখনো কোনো প্রবলেম হওয়ার কোনো পসিবিলিটি আছে? না। একদম পরিষ্কার হইতে হবে, কারণ এগুলো হচ্ছে একদম কোর কনসেপ্ট পাইথনের। ওকে, ওকে, এইবার আসি, আমরা ডাটা টাইপ তো খুব ভালো মতো বুঝে গেলাম, খুব ভালো মতো চিনে গেলাম। হ্যাঁ, এখন আসি আমরা ইনপুট কিভাবে নিব এইটা বুঝি, তারপর আমরা হচ্ছে যে বাকি ভাইয়া কাহিনী দেখব বাইনারি ডাটা ডাটা টাইপ টাইপ নিয়ে। নিয়ে যদি একটু বলতেন। ওকে, ভাই এই মুহূর্তে না, এটা পরে কোনো একদিন। হ্যাঁ, ওকে, এইবার আসি যে আমাদের ইনপুট কিভাবে নিব। ওকে, ইনপুট নিয়ে কিভাবে কাজ করব। দেখেন, আপনি একটা প্রোগ্রাম এখানে রান বাটনে প্রেস করছেন, এই প্রোগ্রামটা রান হয়ে আপনাকে একটা আউটপুট দিয়ে দিচ্ছে। এখন আপনার যদি ক্লায়েন্টকে আপনি সফটওয়্যারটা দেন, সাপোজ আপনি একটা যোগের প্রোগ্রাম করলেন, করে আপনি ক্লায়েন্টকে সফটওয়্যারটা দিলেন, সে কি আপনার কোড এডিট করে বসে বসে তারপর আপনাকে হচ্ছে রেজাল্ট দেখবে, সে সে রান করবে, সে পাইথন ইনস্টল দিবে না। সো আপনাকে এমন কিছু করতে হবে যাতে ইউজার থেকে কোনো একটা ডাটা নেয়, ইউজার থেকে কোনো একটা ডাটা নেওয়াকেই আমরা বলছি ইনপুট নেওয়া। পরিষ্কার? ইউজার থেকে কোনো ডাটা নেওয়াকে বলছি কি, ইনপুট নেওয়া। আচ্ছা, ইনপুট। তার আগে এই যে যেহেতু আমরা ইনপুটটা নিব, আগে বুঝি যে আসলে ইনপুটটা না নিলে আমাদের কি হতো, আমরা কিভাবে কাজ করতাম। দেখেন, আমি এক্স নামে একটা বক্স নিলাম, একটা ম্যাজিক বক্স আমাদের, রাইট? এর মধ্যে আমি 10 রাখলাম। এখন আমি যদি প্রিন্টের মধ্যে, খেয়াল করে দেখেন, আমি যদি প্রিন্টের মধ্যে এইখানে ইনভার্টেড কমার মধ্যে এক্স লিখি,
তাহলে এখন বলেন তো আমার যে এক্স প্রিন্ট হবে না 10 প্রিন্ট হবে, X কোনটা print দেখাবে? এক্স হবে। প্রিন্ট হবে। আমাদের মধ্যে X কেউ কি আছে যে না ভাইয়া 10 দেখাবে বা দেখাবে না X কেন? এই কোশ্চেন কি কারোর মধ্যে আছে কিনা? কাইন্ডলি হ্যান্ড রেজ করেন যে ভাই এখানে 10 দেখাবে না কেন, আমি এক্স নাম নিছি, সবই ম্যাচ করে, ভেরিয়েবলের নামও ম্যাচ করে, সব ঠিক আছে, বাট 10 দেখাবে না কেন? স্ট্রিং দিছেন, স্ট্রিং দুইটা হয়ে কোটেশন যাবে। দিছেন এজন্য। কারেক্ট। সো আমি এই যে দুইটা কোটেশন দেওয়ার মানে হচ্ছে চোখ বন্ধ করে, এটার কিচ্ছু না, সে জাস্ট ওইটা দেখাই দিবে আউটপুটে, সে আর কিচ্ছু না, সে just চোখ বন্ধ করে ওইটা আউটপুটে দেখা দিবে। দেখেন আমি রান দেই, এই যে সে জাস্ট এইটুক দেখাচ্ছে। এখন তাহলে ভাই আমাকে যদি ভেরিয়েবল দেখাইতে হয় তাহলে কি করতে হবে? কোটেশন মার্ক ছাড়া ভেরিয়েবলের নাম লিখতে হবে, তাহলে আমার হচ্ছে এই ভেরিয়েবলের আউটপুট দেখতে পাবো আমরা। এই যে 10 দেখেন এখন দেখাচ্ছে 10। 10 ওকে, এই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট ভেরিয়েবলের। ওকে, এখন কথা হচ্ছে ভাইয়া আমরা চলেন একটু ছোট্ট করে অ্যাডভান্স করে একটু দুইটা বক্স নিয়ে একটু খেলাধুলা করে আসি। ওয়াই নামে আরেকটা বক্স নিলাম যেটার মধ্যে রাখলাম হচ্ছে 20। ওকে, এখন একদম সিম্পল একটা কাজ, সিম্পল একটা খেলা, জাস্ট আপনাদেরকে একটু এন্টারটেইন করার জন্য যে পাইথন দিয়ে কি করতে পারেন। দেখেন ইনপুট কেন লাগে আসলে। দেখেন এখন যদি আপনি জেড নামে আরেকটা বক্স নিলেন, আপনি নিয়ে বললেন কি ওই বক্সের মধ্যে কি রাখবে, এক্স আর ওয়াই এর মধ্যে যা আছে এগুলো যোগ করে, এক্স এবং ওয়াই এর মধ্যে যা যা আছে এগুলোকে যোগ করে জেড এর মধ্যে রাখবে, তাহলে এই প্রোগ্রামটা রান হবে কিভাবে এটা আমাদের মাইন্ডে এঁকে ফেলতে হবে। সহজ ভাষায় আমি প্রোগ্রামে রান বাটন প্রেস করার আগে আমি জানবো কোডের আউটপুট কি। ওকে, তাহলে আসেন, এক্স নামে একটা বক্স আছে যেটার মধ্যে আছে হচ্ছে 10। ওকে, নো প্রবলেম। ওয়াই নামে একটা বক্স আছে যেটার মধ্যে আছে হচ্ছে 20। ওকে, নো প্রবলেম। এখন আমি জেড নামে আরেকটা বক্স নিলাম, এর মধ্যে বললাম কি এক্স আর ওয়াই এর যোগফলটা রাখতে। তাহলে এক্স আর ওয়াই এর যোগফল কত ভাইয়া? যে কোনো জায়গায় ভেরিয়েবল ইউজ করা মানে ওই ভ্যালুটা নিয়ে কাজ করা। তো এক্স প্লাস ওয়াই মানে আসলে কি বলেন তো? 10 যোগ 20, তাই না? 10 আর 20 যোগ করলে হয় 30। তার মানে এই যে জেড নামে যে বক্সটা নিলাম এই বক্সটার মধ্যে থাকবে হচ্ছে 30। এখন যদি আমরা এই জেড কে আউটপুট আকারে দেখাতে চাই, প্রিন্ট করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সিম্পলি হচ্ছে print যে এই Z আউটপুটের মধ্যে, এই প্রিন্টের মধ্যে আমরা জেড দিয়ে দিব। তাহলেই দেখেন সুন্দর একটা যোগের প্রোগ্রাম আমরা করে ফেললাম। ওকে, অসুবিধাটা কোথায় দেখেন? অসুবিধাটা হচ্ছে যে আমরা যখন হচ্ছে যে এই যে আহ, দুইটা নাম্বার নিলাম, নিয়ে যোগ করলাম, করে এটাকে দেখাই দিলাম, ভালো কথা, আমাদের কোড তো রান করতেছে একটা যোগের প্রোগ্রাম, কিন্তু ইউজার কি এসে এখানে 10-এর জায়গায় 15 দিয়ে আপনার কোড রান করে দেখবে? না। ইউজারকে কি করতে হবে? রান থাকা অবস্থায় তার থেকে ডাটা নিতে হবে যে হ্যাঁ তুমি প্রথম নাম্বারটা কি বলো, দ্বিতীয় নাম্বারটা কি বলো, শেষ হলে তারপর আমি বলে দিব যে তোমার ফাইনাল আউটপুটটা কত। এটা হচ্ছে আমাদের টার্গেট। ওকে, এগুলো করার জন্য আগে সিম্পলি আমরা বুঝি যে ইউজার থেকে আসলে ইনপুটটা কিভাবে নিতে হয়। ওকে, ইনপুট নেওয়ার জন্য পাইথন একটা ফাংশন আছে, সেম ভাবে যেরকম আমি বলছি যে প্রিন্ট করো, সেম ভাবে আরেকটা ফাংশন আছে যেটার নাম হচ্ছে ইনপুট। ওকে, যেটার নাম কি ভাইয়া? ইনপুট। ঠিক আছে, এই ইনপুটটা আমরা হচ্ছে নিয়ে কিভাবে কাজ করব ভাইয়া? এই ইনপুটের মধ্যে ইনপুট দেওয়া মানে হচ্ছে সে অপেক্ষা করবে যে ইউজার কিছু একটা টাইপ করবে। এখন যদি আমি বলতে চাই যে হ্যাঁ তুমি কিছু একটা করো, হুম, যেমন আমি বললাম যে এইখানে অবশ্যই যে কোনো টেক্সট হবে কি একটা স্ট্রিং, সো আমি বললাম যে এন্টার ইয়োর নেম। নাইস। তার মানে কি এন্টার ইয়োর নেম দেখাবে, দেখায় সে হচ্ছে ইনপুট নেওয়ার জন্য বসে থাকবে চুপ করে, প্রোগ্রামার সামনে যাবে না, সে চুপ করে বসে থাকবে যে তুমি তোমার নাম দাও। এখন নাম দিলে ওই নামটা আমাদের কোন একটা বক্সে রাখতে তো হবে নাকি, নাহলে কি ওইটা আমরা খুঁজে পাবো আর কখনো? বলেন। আমি এই যে আসি বক্সটা, এই যে ভেরিয়েবলটা আমরা শিখলাম, এটা কোন কাজে আসে আসলে? দেখেন আমি ইউজার থেকে কোন একটা ইনপুট এখানে নিলাম, নিয়ে আমি এখন প্রিন্ট করতে যাব, প্রিন্ট করতে গিয়ে কোনটা প্রিন্ট করব, কি প্রিন্ট করব, আমার কাছে কি আছে, আমি কি কোথাও রেখেছি এই ইনপুটটা? রাখিনি। সেটা রাখার জন্য সিম্পল, আমরা একটু আগে যেভাবে একটা ভেরিয়েবল নিচ্ছিলাম, ইকুয়াল সাইন দিয়ে রেখে দিচ্ছিলাম, সেম ভাবে এখানে রেখে দিব। তার মানে কি সে যে ইনপুটটা নেবে ওইটা এটার মধ্যে রেখে দিবে। এখন আমরা চাইলে হচ্ছে এখানে ওইটা দেখাই দিতে পারি। তাহলে আসেন আমরা রান দিলাম। এখন দেখেন ইন্টারভিউ নেম বলে সে চুপ করে বসে আছে, কিছু কি দেখাচ্ছে আমাদের? কোনো কিছু প্রিন্ট করতেছে না, কিছুই না। সে জাস্ট ইন্টারভিউ নেম লিখে চুপ করে বসে আছে, তার মানে সে অপেক্ষা করছে যে আপনি কিছু একটা টাইপ করেন। এখন আসেন আমি টাইপ করি, আমার নাম হচ্ছে কি জায়দ। দেখেন এরপরের লাইনেই আউটপুটে এখন দেখাচ্ছে হচ্ছে জায়দ। ওকে, বাট জিনিসটা তো সুন্দর হইলো না ভাই। এখন যদি আমি চাই যে স্ট্রিং এর সাথে দেখাবো তাহলে কি করতে হবে?
ওদেরকে সুন্দর করে আমাদের মাল্টিপল জিনিস, মাল্টিপল পার্ট, মাল্টিপল ভ্যালু আমরা কমা দিয়ে দিয়ে দেখাতে পারি প্রিন্টের মধ্যে। কিভাবে ভাই? এই যে দেখেন, সবার শুরুতে আমি দেখাইতে চাচ্ছি যে ইউর নেম ইজ, তারপরে আমি হচ্ছে এই ইনপুটের নামটা দেখাতে চাচ্ছি, রাইট? তাহলে ইউর নেম ইজ এই পর্যন্ত হচ্ছে একটা স্ট্রিং, একটা টেক্সট। এরপরে আমি কমা দিয়ে বললাম আরো একটা জিনিস আছে, কি? যে এক্স এর ভ্যালুটা। তার মানে কি, তুমি প্রথমে এই পার্টটুকু দেখাও, তারপরে এটা দেখাও, কোনো অসুবিধা নেই। রান দেই, এন্টার ইউর নেম জায়েদ, এন্টার দিলাম, ইউর নেম ইজ জায়েদ। কি ডাম্ব একটা কোড তৈরি করলাম, আমরা কোড লিখলাম, তাই না? বাট স্টিল আমরা কিন্তু হচ্ছে এখন দেখেন এই জায়েদ এই প্রোগ্রামের কোথাও কিন্তু আমরা লিখিনি, রাইট? এই প্রোগ্রামের কোথাও কি লিখেছি? লিখিনি। এখানে আপনাদের যে কোনো একজনের নাম বলেন। না, আবির। হুম, শুনিনি। আফজাল। আদনান, ADNAN। আচ্ছা, দেখেন আদনান, এই আদনানটা আমি এই কোডের কোথাও লিখেছি, তার মানে কোড চেঞ্জ করা ছাড়া আমরা ভ্যালু নিয়ে খেলতেছি। নাইস, ভেরি নাইস, রাইট? আমরা এখন কোডে কোনো চেঞ্জ করা ছাড়া এক কোড দিয়ে মাল্টিপল ভ্যালুর উপর ডিপেন্ড করে মাল্টিপল ডাটা নিয়ে খেলতে পারতেছি, রাইট? এইবার আসি, তাহলে আমরা হচ্ছে ইনপুট নেওয়া শিখে গেলাম। এইবার আসি টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং দেখার আগে আমাদেরকে আগে ভালো মতো জানতে হবে যে ইনপুট নিলাম, ভালো কথা, কি সমস্যা? আগে আমরা সমস্যাটা ফেস করি, তারপর আমরা হচ্ছে আগে আমরা সমস্যাটা ফেস করি, তারপর হচ্ছে আমরা এটা সমাধানে যাব। আসেন, এখানে আমরা হচ্ছে যে কি করলাম, এখানে খেয়াল করে দেখেন, আমরা একটা নাম্বার নিলাম এক্স, ইনপুট খেয়াল করে দেখেন, এন্টার ফার্স্ট নাম্বার, ওকে। ওয়াই নামে আরেকটা বক্স দিলাম, যে বক্সের মধ্যে আমি আরেকটা ইনপুট নিব, কি? এন্টার সেকেন্ড নাম্বার। আমরা প্রবলেম ফেস করবো আগে, তারপর সলভ করব। জেড নামে আরেকটা বক্স নিলাম, যেটার মধ্যে এই প্রথম বক্স আর দ্বিতীয় বক্সের দুইটা ভ্যালু যোগ করে রাখলাম, রেখে আমি টোটাল দেখাই দিলাম হচ্ছে এই জেড এর ভ্যালুটা, রাইট? তাহলে আমরা কি করলাম, দুইটা নাম্বার ইউজার থেকে নিলাম, নিয়ে ওদেরকে যোগ করে রাখলাম কোথাও, রেখে তারপর এটাকে হচ্ছে প্রিন্ট করে দিলাম। শেষ, সিম্পল একটা কাজ। এখন কথা হচ্ছে ভাইয়া, ভালো কথা, এটা তো করলাম, এটা তো সমস্যা কোথায়? আসেন সমস্যায় পড়ি, তারপর সলভ করব। দেখেন, আমি যখন কোড রান দিচ্ছি, সে জিজ্ঞেস করছে এটা ফার্স্ট নাম্বার, আপনাকে প্রথম নাম্বারটা দিতে বলছে, আর আমি প্রথম নাম্বারটা দেন 10, এরপর সেকেন্ড নাম্বার বললেন 20, টোটাল হয়েছে কত? 1020। আয় হায়, হ্যাঁ হ্যাঁ, কি দুর্ঘটনা ঘটলো না, রাইট? এই দুর্ঘটনাটা ঘটার রিজনটা কি? রিজনটা হচ্ছে যে আমরা এই কোডটুকু বাদ দিই। খুব সিম্পল, দেখেন, আপনি যদি দুইটা স্ট্রিং, দুইটা টেক্সটের মাঝখানে প্লাস দেন, দুইটা টেক্সটের মাঝখানে যদি আপনি প্লাস দেন, তাহলে ওই দুইটা টেক্সট পাশাপাশি বসায় দেয়। যেমন আপনি এক্স নামে একটা ভেরিয়েবল নিলেন, এর মধ্যে রাখলেন হচ্ছে হ্যালো, ওয়াই নামে আরেকটা ভেরিয়েবল নিলেন, এর মধ্যে রাখলেন আপনি ওয়ার্ল্ড, এবং আপনি জেড নামে আরেকটা বক্স নিলেন, নিয়ে সেম ভাবে এক্স আর ওয়াই যোগ করলেন, পরে আপনি জেড প্রিন্ট করলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সমস্যাটা, অসুবিধাটা কোথায় হচ্ছে আসলে? অস- অসুবিধাটা হচ্ছে গিয়ে, দেখেন আপনি যখন এই কোডটা রান দিবেন, দেখেন আউটপুট আসছে কি, হ্যালো ওয়ার্ল্ড। তার মানে কি, এই দুইটা জাস্ট পাশাপাশি বসাই দিবে, আর কিচ্ছু না, জাস্ট পাশাপাশি বসাই দিবে। এক্স্যাক্টলি, রিজনটা হচ্ছে কি, এই যে আমরা দুইটা ইনপুট নিচ্ছি এখানে, আগের ইস্যুটা কি ছিল, এই যে দুইটা নাম্বার নিচ্ছি, এই দুইটা নাম্বার আসলে ইনপুট বাই ডিফল্ট আপনি যাই দেন না কেন, বাই ডিফল্ট সেই স্ট্রিং এ থাকবে। সো এটাকে আমাদের কনভার্ট করে নিতে হবে, মানে আমাকে বলে দিতে হবে যে এই ইনপুটটা তুমি হচ্ছে ইন্টিজার হিসেবে নাও, ওকে। আসেন, এইখানে আসে আমাদের হচ্ছে টাইপ কনভার্সন, ওকে। তাহলে ভাই টাইপ কনভার্সন কি, কেন কাজ করব? আচ্ছা, দেখেন আমাদের এই যে এই যে টাইপ কনভার্সন, এটাকে বলা হচ্ছে টাইপ কাস্টিং বা টাইপ কনভার্সন। মানে কি ভাই, এক টাইপ থেকে আরেক টাইপে নেওয়া। কিছু হচ্ছে কি এক্সপ্লিসিট, মানে কি অটোমেটিক, সরি ম্যানুয়াল। কিছু হচ্ছে কি এক্সপ্লিসিট, তার মানে কি ম্যানুয়াল, আপনি বলে দিচ্ছেন যে এটা থেকে ওইটাতে যাও। আর কিছু হচ্ছে কি ইমপ্লিসিট, মানে হচ্ছে অটোমেটিক, ওইটা পাইথন বুঝে নেয়, ওকে ঠিক আছে, ওকে ফাইন,
করে ফেলবো, সমস্যা নেই। মানে পাইথন কিছু বুঝে নাই, আর কিছু আপনাকে বলে দিতে হয় যে হ্যাঁ তুমি এই ডাটা টাইপ থেকে ওই ডাটা টাইপে নাও, তুমি স্ট্রিং থেকে এটাকে বুলিয়ান করো, বা তুমি ওইটাকে বুলিয়ান থেকে স্ট্রিং করো, ওইটা বুলিয়ান থেকে ইন্টিজার করো, ওইটা ইন্টিজার থেকে বুলিয়ান করো। এই যে আপনি একটা টাইপ থেকে আরেকটা টাইপে কনভার্ট করে ফেলছেন, এই কনভার্টটাকে বলছে হচ্ছে টাইপ কনভার্সন বা কাস্টিং। দ্যাটস ইট। এখন আসেন দেখি টাইপ কনভার্সন কিরকম। দেখেন, আপনি এর মধ্যে 15 রাখলেন, ওকে, ভালো কথা, কোনো সমস্যা নেই। এর মধ্যে আপনি রাখলেন কি 15, ওকে। এখন আপনি প্রিন্ট করলেন এর ভ্যালু, তাহলে কি হলো ভাইয়া? এর মধ্যে 15 রাখলেন, প্রিন্ট করলেন এর ভ্যালু, তাহলে এটা কি হলো? দেখেন আমরা, আসেন একটু কোডে চলে আসি, হ্যাঁ। হুম, কোডে চলে আসি। এ নামে একটা বক্স নিলেন, সিম্পল। এর মধ্যে রাখলেন হচ্ছে আপনি 15। এখন আপনি যদি এই এর টাইপটা দেখেন, কিভাবে দেখবেন ভাইয়া? প্রিন্ট টাইপ দিয়ে এরপরে ভিতরে, এটা হচ্ছে স্ট্রাকচার, ওকে। আসেন এটা রান করে দেখি, এ কি ইন্টিজার, ওকে। এখন আপনি এটাকে বললেন যে স্ট্রিং 15, ওকে। এখন এটা যদি রান করি, এটার টাইপ হচ্ছে স্ট্রিং, ভেরিয়েবলের টাইপ মানে কি? ওই ডাটার টাইপ, ফাইন। তাহলে ভাই এর মধ্যে রাখছি 15, এটার টাইপ কি? স্ট্রিং। কেন স্ট্রিং ভাই? এই যে শুরুতে একটা শিং আছে, শেষে একটা শিং আছে, দুইটা শিং আছে মানে হচ্ছে এটা স্ট্রিং। সহজ ভাষায় দুইটা শিং আছে মানে কি? এটা স্ট্রিং। নাইস, কি কি শিখতেছি আজকে প্রোগ্রামিং শিখতে গিয়ে, না? ওকে, কথা হচ্ছে যে আপনার আজকের সেশন শেষে সুন্দর করে যার যা যা মতামত আছে, ভালো খারাপ সবকিছু সুন্দর করে গ্রুপে পোস্ট করে দেবেন। কোনো অসুবিধা নাই, আমি কোনো কিছু নিয়ে মাইন্ড করব না। আপনার যদি মনে হয় যে না ভাই আমার কিছুই ভালো লাগে নাই, কোনো সমস্যা নেই, আপনি সুন্দর করে গ্রুপে পোস্ট করে দেন, ভাই ভালো লাগে নাই, কোনো প্রবলেম নেই, ওকে। আপনারা ভালো লাগা খারাপ লাগা সুন্দর করে হচ্ছে গ্রুপে শেয়ার করে দেন, তাহলে অ্যাটলিস্ট আমি বুঝতে পারবো যে আপনাদের কোন জায়গায় আসলে কি চাচ্ছেন, আপনারা কিরকম চাচ্ছেন, ওকে। আসেন এইবার এর মান, ওকে, দুইটা শিং আছে মানে হচ্ছে কি? এটা স্ট্রিং, সহজ হিসাব, ওকে। এবার আসেন আমরা টাইপ তো দেখলাম। এখন আমি বললাম কি যে বি নামে আরেকটা বক্স নাও, ওকে, নিয়ে এই এটাকে, এই যে ইন্ট, একটা ইন্ট দিয়ে বলে দিলাম এই এটাকে তুমি হচ্ছে, এটা তো ছিল কি স্ট্রিং এ, এটাকে ইন্টিজার বানায় ফেলো তুমি, ওকে। জোর করতেছি, ম্যানুয়াল, ঠিক আছে, তাকে জোর করে বলতেছি যে তুমি তাকে এতে যেটাই থাকুক না কেন ওইটাকে তুমি ইন্টিজার বানায় ফেলো, বানায় বিতে রাখো। এইবার যদি আমি সেম কাজটা করি, খেয়াল করে দেখেন, এইবার আমি সেম কাজটা করলাম, বি এর টাইপ চেক করতেছি, তাহলে বি এর টাইপ কি ভাই বলেন তো? এই যে দেখেন, প্রথম ক্ষেত্রে, প্রথম প্রিন্টার ক্ষেত্রে কি আসছে? স্ট্রিং। পরের প্রিন্টার ক্ষেত্রে কি আসছে? ইন্ট। কারণ কি? আমি বললাম যে এতে যাই আছে না কেন ওইটাকে বিতে কনভার্ট করে ফেলো তুমি, সরি ইন্টিজারে কনভার্ট করে ফেলো, কনভার্ট করে সে হচ্ছে দেখাচ্ছে। সো এইটাকে বলছি আমরা হচ্ছে টাইপ কনভার্সন। এই ক্লাসগুলো আরো বেটার ওয়েতে বোঝার জন্য আপনাকে হচ্ছে সুন্দর করে প্রি রেকর্ডেড ভিডিওগুলো দেখে ফেলতে হবে, কারণ ওইটাতে আপনাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিসের জায়গা পাবেন। আর হচ্ছে এই ক্লাসটা আরেকবার দেখবেন যারা বুঝতেছেন না, কোনো সমস্যা নেই। তাহলে এইটাকে বলছি আমরা কি? ম্যানুয়াল, তাই না? মানে কি? এক্সপ্লিসিট, ম্যানুয়ালি আপনি হচ্ছে এটাকে কনভার্ট করছেন। আচ্ছা, আরেকটা আছে কি? অটোমেটিক। কিরকম? হ্যাঁ, আসেন আমরা এটা একটু দেখি, হ্যাঁ। এ নামে আপনি একটা ভেরিয়েবল রাখলেন 15, এটার মধ্যে আপনি হচ্ছে টাইপ প্রিন্ট করলেন এ, তাহলে ভাই কি পাবেন এখানে আউটপুট বলেন তো? ইন্ট, তাই না? এই যে ইন্ট মানে ইন্টিজার, ওকে, ভেরি গুড ভাই, বুঝতে পারলাম। কিন্তু আপনি যদি এখন দেখেন, বি নামে আরেকটা ভেরিয়েবল নিলেন, যার মধ্যে আপনি এর সাথে 3.15 যোগ করে দিলেন, ওকে। এ এর সাথে 3.15 মানে কি? চলেন আমরা একটু যেহেতু আপনাদের অনেকেই নিউ, সো আমরা একটু আরেকটু ভাঙার চেষ্টা করি। তাহলে এ নামে আমরা একটা বক্স নিলাম, যার মধ্যে রাখলাম 15, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। এখন এটা টাইপ দেখলাম, এটার টাইপ হচ্ছে কি? ইন্টিজার, ওকে, ভেরি গুড। বি নামে আরেকটা বক্স নিলাম আমরা, যেটার মধ্যে রাখলাম এ আর হচ্ছে 3.15, তার মানে কি? 15 যোগ 3.15, তাহলে টোটাল কত হলো আমাদের? 15, 16, 17, 18.15, তাই না? তাহলে বিতে কত থাকা উচিত? 18.15। এখন বলেন এটা কি ছিল? টাইপ ইন্টিজার। মানে 18.15 কি ইন্টিজার না ফ্লোট? ফ্লোট। ফ্লোট মানে দশমিক নাম্বার। তাহলে এই বি এর টাইপ কি হওয়া উচিত আসলে? বা এখান এটা থেকে ফ্লোট হওয়ার কনফিউশন কথা। হয়ে যাবে। ফ্লোট হওয়ার কথা। এখন দেখেন টাইপ, যদি আমি বি এর টাইপটা চেক করি,
খেয়াল করে দেখেন, এই টাইপ ঠিকই ইন্টিজার আছে, প্রথমবার আমাকে ইন্টিজার দেখাচ্ছে, পরের প্রিন্ট যখন আমরা লিখছি তখনই দেখাচ্ছে এটা কি ফ্লোট। তার মানে কি পরের বার হয়ে গেছে কি এটা ফ্লোট। ফ্লোট হয়ে গেছে। ভাই এটা কি অটোমেটিক হয়ে যাবে ফ্লোট? কারেক্ট, দ্যাটস দ্য থিং। এইটাকে বলছি আমরা ইমপ্লিসিট কনভার্সন বা অটোমেটিক। দ্যাট মিনস সে যখন দেখতেছে যে একটা ইন্টিজারের সাথে আমি একটা ফ্লোট যোগ করছি, সো এটা ইন্টিজারে রাখলে তো কিছু মান তো মানে মুছে যাবে, তাই না? কারণ সেই রকম আত্মঘাতী কিছু তো করতে পারে না, কারণ কি সে বোকা। সে যদি কিছু করে যদি বসে আমি না আমাদের লস। ফ্লোটের সাথে ইন্টিজার দেই তাহলে কি ওইটা অটোমেটিক ফ্লোট হয়ে যাবে? কারেক্ট, মানে আমি এর ফ্লোটের এর সাথে ভিতরে অ্যাসাইন যেটাই দেই করেছি না আমি। কেন, হ্যাঁ, হ্যাঁ। দেখেন ফ্লোটের সাথে আমরা যেটাই রাখি না কেন সে অটোমেটিক ওটা ফ্লোট হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে যে ফ্লোটে গেলে আমাদের কোনো লস নাই। বুঝতে একটা পেরেছি। ইন্টিজার আর একটা ফ্লোট যোগ করি বা একটা ফ্লোট আর একটা ইন্টিজার যোগ করি, ফ্লোটে গেলে আমার লস নাই, কিন্তু ইন্টিজারে গেলে আমার পয়েন্ট মিস হয়ে যেতে পারে, রাইট? তো এই ভাই জন্য এটা আমাদের হচ্ছে ইন্টিজার হওয়ার কারণটা কি? এটা কি কম্পাইলার কি নিজে নিজে বুঝতে পারে যে এটা ইন্টিজার স্ট্রিং থেকে ইন্টিজার হয়েছে? আহ, কোনটা স্ট্রিং থেকে ইন্টিজার হয়েছে ভাই? এটা তো ইন্টিজারই দিয়েছি আমরা। না, ওই যে আপনি যে প্রথমবার যে দিলেন না, ওই যে 15 প্রথমবার উপরে আমি হচ্ছে কোটেশন। বলে দিয়েছিলাম যে, প্রথমে আমি বলে দিয়েছিলাম যে এটা হচ্ছে 15 স্ট্রিং, এই যে দুইটা শিং দিয়ে দিছি, দুইটা শিং থাকা মানে হচ্ছে এটা স্ট্রিং। সো শুরুতে সে বুঝছে এটা স্ট্রিং, পরবর্তীতে আমি বলছি তুমি এই স্ট্রিংটাকে জোর করে ইন্টিজার বানাই ফেলো, জোর করে। সো এই জন্য আমরা এটাকে বলছি হচ্ছে এক্সপ্লিসিট, আর ওইটাকে বলতেছে হচ্ছে ইমপ্লিসিট মানে অটোমেটিক। আসেন তাহলে আমরা হচ্ছে একটা ছোট্ট করে এক্সাম্পল দেখে ফেলি। এই হচ্ছে আমাদের সেই এক্সাম্পলটা, বোঝা গেল? এই যে দেখেন 15 ডিফল্ট আছে, বাট এখন যদি আমি যোগ করি আমি রেজাল্টে কি পাবো? ফ্লোট। তাহলে ইমপ্লিসিট আর এক্সপ্লিসিট মানে একটা হচ্ছে জোর করে আমি করতে পারি চাইলে যে তুমি এটাই হবা, কোনো কথা নেই। আর আরেকটা হচ্ছে অটোমেটিক, মানে সে একটু চালাক হওয়ার চেষ্টা করে, আচ্ছা এটা করলে মনে হয় ভালো হয়, একটু চালাক হওয়ার চেষ্টা করে, একটু চালাকি করার চেষ্টা করে, ওইটা হচ্ছে আমাদের অটোমেটিক টাইপ কাস্টিং। ভাই শেষ। পাইথনে অটোমেটিক মানে ডিফল্ট ভাবে কোন ডেটা টাইপ ইনপুট নেয়? আমি যদি কোনো কিছু ডিক্লেয়ার না করে দেই। সব সময় হচ্ছে সেই স্ট্রিং ইনপুট নেয়, কোনো কথা ছাড়া, একদম সব সময় স্ট্রিং ইনপুট নেয়। ওকে, আচ্ছা। নাম্বারটাও কি তাহলে আমি যদি জাস্ট যে কোনো নাম্বার অ্যাসাইন করি সেটাও কি বা ইনপুট নিই ইউজারের কাছ থেকে, হ্যাঁ, সেক্ষেত্রেও কি স্ট্রিং নিয়ে নেবে? অটোমেটিক স্ট্রিং। এই যে একটু আগে আমরা দেখলাম প্রবলেমটা, দুইটা নাম্বার হ্যাঁ, লিখছিলাম বাট হ্যাঁ। ওটা স্ট্রিং আসছিল। তো এইবার আসি যে পাইথনকে বলা হয় হচ্ছে ডাইনামিক্যালি টাইপ। তার মানে কি ভাই? তার মানে আপনি এটাকে যেইটাই লিখবেন সে ভেরিয়েবলে অটোমেটিক ওই টাইপ সেট করবে। মানে আপনি একটা বক্স নিলেন, ওকে, বক্স নিয়ে বললেন এটা চায়ের বক্স, ঠিক আছে, আপনি 4 কাপ রাখলেন, অটোমেটিক সে বুঝবে যে ওকে ঠিক আছে এটা চায়ের বক্স। আপনি এটাতে হচ্ছে যে আপনার ফ্লাস্ক রাখলেন, সে অটোমেটিক বুঝে নিল যে এটা ফ্লাস্কের বক্স। মানে কি সে ফ্লেক্সিবল। সো এইটাকে বলছি আমরা ডাইনামিক্যালি টাইপ। কিরকম ভাইয়া? আসেন দেখি আমরা। দেখেন এ নামে একটা ভেরিয়েবল, এর মধ্যে আমি 15 রাখলাম। এখন যদি আমি হচ্ছে সেম ভাবে আমি টাইপ চেক করি এ এর, তাহলে কত পাবো ভাইয়া বলুন তো? ইন্টিজার। তার মানে কি এ টাইপ হচ্ছে ইন্টিজার। সেম একই বক্সে আমি হচ্ছে প্রথমে মনে করেন এটা রাখলাম হচ্ছে আমার সাপোজ টি কাপ, ওকে। এরপরে আমি হচ্ছে রাখলাম 15-র পরে আমি রাখলাম হচ্ছে এখানে মনে করেন হ্যালো, হ্যাঁ, এটা হচ্ছে আমার সাপোজ কিছু একটা বলেন, ফুটবল মনে করেন, ফুটবল রাখলাম এরপরে। এখন এই যে ফুটবলটা রাখলাম, খেয়াল করে দেখেন, এই যে ফুটবলটা আমি রাখলাম এখানে, এখন যদি আমি হচ্ছে চেক করি, খেয়াল করে দেখেন বক্স কিন্তু একটাই, আমি দুইবার চেক করছি, রাইট? রান দেন, ইন্টিজার দেখেন ইন্টিজার প্রথমবার ইন্টিজার, পরের বার স্ট্রিং। কারণ কি এই যে এটা শিং আছে দুইটা। সো প্রথমে 4 কাপ রাখছি, সে বুঝে নিছে ওকে ঠিক আছে এটা 4 কাপের বক্স। পরবর্তীতে ফুটবল রাখছি, এক্সাম্পল সে দিলেন বুঝে তখন নিছে এটা ফুটবলের বক্স। তার মানে কি সে হচ্ছে আমি যা রাখবো তাই। আচ্ছা, এইবার আসেন আমাদের আগের প্রবলেমটা সলভ করি, চলেন। হুম, আমাদের আগের প্রবলেমটা সলভ করি। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় আমাদের প্রবলেমটা? এই যে, এই যে আমাদের প্রবলেমটা, তাই না? এই যে এক্স আর ওয়াই দুইটা ভ্যালু নিচ্ছিলাম, যোগ করছিলাম, এটা রাখছিলাম। আসেন এই প্রবলেমটা আবার একটু রান করে দেখি। হ্যাঁ, ফার্স্ট নাম্বার হচ্ছে 10, পরের নাম্বার হচ্ছে 20, টোটাল হচ্ছে কি 1020। তার মানে কি 10 আর 20 সে পাশাপাশি বসায় দিচ্ছে। কেন ভাইয়া? কারণ হচ্ছে ইনপুট বাই ডিফল্ট হচ্ছে ইন্টিজার নেয়। বোঝা গেল কি? আমি বললাম আপনি দুইটা নাম্বার ইনপুট নেবেন, নিয়ে ওই দুইটা যোগ করে আউটপুট দেখাবেন। এখন আপনি কি করলেন? প্রথমটা ইনপুট নিলেন, নিয়ে ওইটা এক্স নামে একটা বক্সে নিলেন, ভালো কথা। সেকেন্ডটা নিলেন, নিয়ে ওইটা ওয়াই নামে একটা বক্সে নিলেন, নিয়ে ওই দুইটা যোগ করে আরেকটা বক্সে রাখলেন, ফাইন, কোনো সমস্যা নেই। রেখে ওইটা দেখাচ্ছেন।
কিন্তু ভাই ভুল আসছে কেন? কারণ এই দুইটা হচ্ছে স্ট্রিং। সো এদেরকে আমাদেরকে জোর করে বলতে হবে যে না ভাই, তোমার স্ট্রিং এ থাকলে চলবে না, তোমাকে, সে তো বোকারে ভাই, তোমাকে হচ্ছে যে সে কি আর বুঝবে এগুলা কি। সো সে কি করবে, সে সুন্দর মতো দুইটা পাশাপাশি রেখে দিবে, সে জানে কি হে হে এটা তো স্ট্রিং, হে হে হে, সেও বলবে কি হে 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 এটা তো স্ট্রিং, হে হে হে। সো এটা সুন্দর মতো দুইটা পাশাপাশি রেখে দাও। তার তো ভাই আর কোনো কাজ নেই, তাই না? ভাই So যোগ তো আমাদেরকে তাহলে সলভ করবে করতে না, হবে ফালতু কি, আসবে না। কারেক্ট। সো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে বলে দিতে হবে যে না তোমার এইটা চলবে না, এই হে 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 করে শুধুমাত্র দাঁত বের করে হাসলে চলবে না, তোমাকে হচ্ছে এই দুইটাকে ইন্টিজার হিসেবে ট্রিট করতে হবে। সো আমি বললাম কি, এই এই বক্সটাই নাও, নিয়ে তুমি এই বক্সটার মধ্যে যা আছে ওইটাকে হচ্ছে তুমি খেয়াল করে দেখেন, এই বক্সটার মধ্যে যা আছে এটাকে তুমি ইন্টিজার বানাও, বানাই এই বক্সটার মধ্যেই রেখে দাও, সমস্যা নেই। সেম ভাবে আমি বললাম কি এটাকে ইন্টিজার বানাও, বানাই এই বক্সটার মধ্যেই রেখে দাও, সেম। জাস্ট আমি কি করলাম, ওইটাকে তুললাম, নিয়ে সেটাকে সুন্দর করে পলিশ করলাম, ম্যানেজ করলাম, করে রেডি করে ওইটাকে আবার আগের জায়গায় রেখে দিলাম, চেঞ্জ হয়ে গেল। নাইস। এইবার আসেন, এইবার যদি আমরা এই দুইটাকে যোগ করি, করে আমি প্রিন্ট দেই, এইবার দেখেন প্রথম নাম্বারটা 10, পরের নাম্বারটা হচ্ছে 15, এইবার চলে আসছে কত, 25। তার মানে কি এইবার সুন্দর মতো হচ্ছে, কাজ হচ্ছে। কি বোঝা গেল? জি ভাই। দেখেন আপনাদের প্রি রেকর্ডেড ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে পাইথন কোড পাবেন। পাইথন কোড কিভাবে লিখতে হয়, কিভাবে হচ্ছে সুন্দর করে আপনি প্রোগ্রামে একটা সলভ করবেন, এইটার জন্য আপনাদের আলাদা করে ক্লাস আছে এবং সামনে অনেক কিছু শিখবেন, জানবেন আপনারা। বাট আজকের যে কনসেপ্টগুলো, এগুলো হচ্ছে আপনার ভিত্তি, পিলার, সহজ ভাষায়। এগুলো যদি ভালো মতো গ্রাস্প করতে পারেন, সামনের ক্লাসগুলো দেখবেন খুবই সহজ, খুবই মজার, এবং প্রোগ্রামিং মজার। কনসেপ্টের ক্লিয়ার যদি বেসিক না থাকে, যে আসলে ভেরিয়েবল, যে বক্স নিয়ে আমি এত খেলাধুলা করব, এই বক্সে যদি আমি না চিনি, বক্স কিভাবে কাজ করে না চিনি, এটা টাইপ কি না চিনি, তাহলে কিন্তু আমার বাকিগুলো নিয়ে কাজ করা অনেক টাফ হয়ে যাবে। এই জন্য আসলে এত ডেপথে যাওয়া আপনাদের সাথে, বোঝা গেল কি? জি ভাইয়া। তাহলে কি এখন আমরা খুব সুন্দর করে, আরাম করে আমরা হচ্ছে যে কোড লিখতে পারবো আশা করছি আমি। ঠিক আছে, তাহলে চলেন আমরা আমাদের থিওরিটিক্যাল কনসেপ্টে চলে যাই। এবার আসি, আমরা একটু পাইথনের পার্টগুলো চিনে নেই। হ্যাঁ, পাইথনের স্টেটমেন্ট কাকে বলে? ওকে, স্টেটমেন্ট হচ্ছে সহজ ভাষায় এই যে এক একটা লাইন লিখছি না আমরা, যেটার আসলে সিঙ্গেল একটা সিঙ্গেল কাজ, একটা লাইন দিয়ে যদি একটা জিনিস মিন করে। দেখেন সহজ ভাষায় পাইথনের স্টেটমেন্টকে বলে হচ্ছে কমপ্লিট সেন্টেন্স। আমরা ইংলিশে কমপ্লিট সেন্টেন্স পড়ছি না, রাইট? আমরা ইংলিশে কমপ্লিট সেন্টেন্স পড়ছি না, যে জি কমপ্লিট ভাই। সেন্টেন্স কোনগুলো, যেটার একদম স্পেসিফিক মিনিং থাকে, ওইটা অন্য কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, তাই না? একদম স্পেসিফিক মিনিং থাকবে, লাইক আই ইট রাইস, এটা হচ্ছে কি একটা কমপ্লিট সেন্টেন্স। বাট আমি যদি বলি যে ইফ আই ডু দিস, এইটুক বলে যদি আমি থেমে যাই, ইফ আই ডু দিস, আমি যদি এটা করি, এটা বলে যদি আমি থেমে যাই, তাহলে এটা কি কমপ্লিট হলো? না। সো এই পাইথনেও এক একটা লাইন, এক একটা পার্ট, যেটা একটা কমপ্লিট মিনিং বিয়ার করে। যেমন a = 10 মানে কি ভাই বলুন তো? এ নামে একটা বক্স নিব, যেটার মধ্যে 10 রাখবো। একদম সহজ। এই জিনিসটা এতবার রিপিট করছি কারণ এই জিনিসটা আপনারা যদি একবার মাথায় বসায় ফেলতে পারেন, আপনাদের জন্য প্রোগ্রামিং সহজ। সেম ভাবে বি এর মধ্যে বি নামে একটা বক্স নেবেন, এর মধ্যে 10 রাখবেন, নাইস, কোনো সমস্যা নেই। এক্স নামে আরেকটা বক্স নেবেন, এই বক্সের মধ্যে 10 আর 20 যোগ করে 30 রাখবেন, ওকে, নো প্রবলেম। দেখেন এই প্রত্যেকটা লাইন কিন্তু এক একটা মিনিং, স্পেসিফিক মিনিং বলছে না, এবং এটা কিন্তু কমপ্লিট। এটা কি অন্য কিছুর উপর ডিপেন্ডেন্ট আছে? না। তাহলে এই যে এখানে, তাহলে টোটাল কয়টা স্টেটমেন্ট আছে? 3টা। বোঝা গেল কি? সো যেটা একটা কমপ্লিট সেন্টেন্স, ওইটা স্টেটমেন্ট। তো সিম্পল জিনিসপত্র। এবার আসি কমেন্ট। কমেন্টটা কি? দেখেন আপনি আজকে 1-2 লাইনের কোড লিখতেছেন, রাইট? বাট আপনি কি কালকেও 1-2 লাইনের কোড লিখবেন না? কালকে 5 লাইনের কোড লিখবেন, এরপরের দিন 10 লাইনের কোড লিখবেন, এরপরে আপনার কয়েকশো ফাইল থাকবে, তাই না? আস্তে আস্তে কয়েকশো ফাইল থাকবে, আপনার বিশাল বড় একটা প্রজেক্ট করবেন পাইথন দিয়ে। এই যে এত পরিমাণে কোড, এইটা যদি আপনি একটা কোম্পানি অ্যাজ এ সিঙ্গেল ইন্ডিভিজুয়াল হিসাবে চিন্তা করেন, আপনি একটা প্রজেক্ট তৈরি করলেন একটা কোম্পানিতে গিয়ে, আপনি চলে গেলেন, এরপরের জন্য সেই প্রজেক্টটা আবার রান করতে হবে না, তাকে এডিট করতে হবে না। অথবা আপনি কাউকে শেয়ার করলেন, তাকে বুঝতে হবে না যে এই কোডের কোন লাইনে কি কাজ করে। সো এই জিনিসগুলোর জন্য আমরা ব্যবহার করি কমেন্ট।
কমেন্টটা কি ভাইয়া? জাস্ট হচ্ছে ছোট্ট একটা কোন একটা ডেসক্রিপশন বা একটা লাইন যেটা পাইথন ইগনোর করে যায়। এখন খেয়াল করে দেখেন, পাইথনে আমি লিখলাম হচ্ছে সাপোজ প্রিন্ট হাই, এরপরে লিখলাম আমি প্রিন্ট হ্যালো। এখন যদি আমি এই দুইটা লাইন লিখি, লিখে রান দেই, সে হচ্ছে কি করবে, হাই আর হ্যালো দুইটা প্রিন্ট করবে। নাইস, রাইট? কিন্তু আমি যদি প্রথম লাইনটার পাশে খেয়াল করে দেখেন, একটা হ্যাশ সিম্বল, সবার শুরুতে একটা হ্যাশ সিম্বল দিয়ে দিলাম, দেখেন এই লাইনটার কালার পরিবর্তন হয়ে গেল না? এখন যদি আমরা রান দেই, খেয়াল করে দেখেন শুধু হ্যালো দেখাচ্ছে, হাই কি দেখাচ্ছে না? কিন্তু ভাই এখানে তো বলাই আছে প্রিন্ট করো। ওই যে সেম আমরা যে স্ট্রিং এ বলছি না যে শিং থাকলে স্ট্রিং, সেম ভাবে শুরুতে হ্যাশ থাকা মানে হচ্ছে পাইথন ওই লাইন ইগনোর করবে, ধুর এটা পড়বই না, বাদ। সিম্পল, একদম একদম সিম্পল, বাদ, এই লাইন পড়বই না। সো এ হচ্ছে পাইথনের কমেন্ট। তো পাইথনের কমেন্ট কেন লেখা হবে দেখেন, আপনি লিখলেন কি প্রিন্ট হ্যালো, ওকে, এটার উপরে আপনি ব্যাখ্যা দিলেন যে দিস লাইন প্রিন্টস হ্যালো, রাইট? কিন্তু কথা হচ্ছে এই যে চারটা ওয়ার্ড আপনি লিখলেন, এই চারটা ওয়ার্ড কি পাইথন চিনে? এটাকে স্ট্রিংও বলেননি, কোনো ডাটা টাইপ বলেননি, কোনো ধরনের স্ট্রাকচার এসে পড়ে না, তাহলে এটা কি? আপনি যদি এটাকে রান করেন, ভাই কাইন্ডলি হচ্ছে প্লিজ কেউ আঁকাআঁকি করবেন না, হ্যাঁ? ওকে, তাহলে হচ্ছে যে আমরা যেটা বলছিলাম, হুম, আমরা যেটা বলছিলাম যে এই লাইনের চারটা পার্ট, এই চারটা ওয়ার্ড পাইথন কি করবে সে জানে না। সো আপনি যদি রান দেন, সে বলবে কি ইনভ্যালিড সিনট্যাক্স, তার মানে তুমি লিখতে পারো নাই। আরে ভাই পাইথন তো বোকা, এই লাইনটা যে আসলে ইগনোর করা উচিত সে তো বুঝবে না। সো তাকে বোঝানোর জন্য কি করতে হবে ভাই, শুরুতে একটা হ্যাশ সিম্বল দিতে হবে, তাহলেই সে বুঝবে যে ও আচ্ছা, তার মানে এই লাইনটা আমাকে ইগনোর করে যাইতে হবে। সে আর এই লাইনটা দেখারও চেষ্টা করবে না। এখন রান দেন, সুন্দর করে হ্যালো দেখাচ্ছে, কারণ কি শুরুতে হ্যাশ থাকা মানে ওইটা ইগনোর করবো, এটাকে বলা হচ্ছে কমেন্ট। আর যদি মাল্টি লাইন কমেন্ট করতে চাই, তাহলে তিনটা ইনভার্টেড কমা দিয়ে শুরু করতে হবে, তিনটা ইনভার্টেড কমা দিয়ে শেষ করতে হবে। এর মাঝখানে যত লাইন লিখি এগুলো সে সব বাদ দিয়ে চলে যাবে, এগুলো পড়বেই না সে। ওকে, এই হচ্ছে আমাদের সিঙ্গেল লাইন আর মাল্টি লাইন কমেন্ট পাইথনে। এইবার আসি, আমরা স্ট্রিং নিয়ে একটু বোঝার চেষ্টা করি যে স্ট্রিংটা আসলে কি। স্ট্রিংটা হচ্ছে সহজ ভাষায় কালেকশন অফ ক্যারেক্টার, মানে অনেকগুলো ক্যারেক্টার নিয়ে হচ্ছে একটা স্ট্রিং। ওকে, এবং এই ক্যারেক্টারগুলো অ্যাক্সেসড অ্যান্ড স্লাইসড বাই ইন্ডেক্স, তার মানে ইন্ডেক্স আকারে সাজানো থাকে। কিরকম ভাইয়া? চলেন আমরা একটা ছোট্ট এক্সাম্পল দেখে ফেলি, তাহলেই আমরা বুঝতে পারবো। হ্যাঁ, এই যে দেখেন সবার শুরুতে এই পার্টটুকুতে একটু খেয়াল করেন। সাপোজ HELLO, এই হচ্ছে একটা স্ট্রিং, এটা দেখতে কিরকম ভাইয়া? এই যে একটা শিং, HELLO, এই যে শিং, তার মানে কি এটা একটা স্ট্রিং। সো এই যে এইচ, এটা আছে 0, এটা আছে 1, এটা 2, এটা 3, এটা 4, এগুলোকে বলছি আমরা ইন্ডেক্স, তার মানে তার পজিশন শুরু হয় 0 থেকে। ওকে, তাহলে আমি যদি বলি ভাই এইচ কোন পজিশনে আছে? 0 পজিশনে। ই কোন পজিশনে আছে? 1 পজিশনে। এই আলটা কোন পজিশনে আছে? 2 পজিশনে। এই আলটা কোন পজিশনে আছে? 3 পজিশনে। সেম ভাবে তাদের নেগেটিভ ইন্ডেক্সিংও থাকে, যেমন সবার শেষে এটা হচ্ছে -1, এর আগেরটা -2, এর আগেরটা -3। তাহলে এইচ এর ইন্ডেক্স কয়টা বলেন তো? দুইটা। একটা হচ্ছে 0, মানে শুরুর দিক থেকে 0, একটা হচ্ছে -5, লাস্টের দিক থেকে 5 নম্বর ক্যারেক্টার। দেখেন তো, 0 1 2 3 4, তার মানে 0 থেকে শুরু করলে এইটা। আর যেহেতু উল্টাতে আমরা -1 থেকে আসতেছি, সো এইটা হবে কি -5, তার মানে 1 -1 -2 -3 -4 -5। এটাই হচ্ছে স্ট্রিং। তার মানে কি স্ট্রিং হচ্ছে কি কালেকশন অফ ক্যারেক্টার। এখন ভাই এটা আমরা কিভাবে দেখবো, কিভাবে বুঝবো? এই যে আসেন, আমি এ নামে হচ্ছে একটা ভেরিয়েবল মানে একটা বক্স নিলাম, এই বক্সে খেয়াল করে দেখেন, এখন একটা না আমরা অনেকগুলো জিনিস রাখতেছি। কিরকম ভাই? এই যে দেখেন, এই পুরা একটা দুইটা শিং দিলাম, তার মানে কি এটা হচ্ছে কি একটা স্ট্রিং। সো আমি লিখলাম হচ্ছে হ্যালো, রাইট? এখন আমি যদি প্রিন্ট করি এ, তাহলে কি দেখাবে আমাদের? এই পুরা হ্যালো দেখাচ্ছে। দ্যাটস গুড ভাই, কোনো সমস্যা নেই। দ্যাটস ইট, দ্যাটস দ্য কাহিনী। এই হ্যালোর মধ্যে হচ্ছে যে এখন আপনি যদি চান যে না আমি একটা স্পেসিফিক ক্যারেক্টার দেখবো শুধু, তাহলে আপনাকে কি করতে হবে? এই যে ভেরিয়েবলের নাম, এইটার শেষে সুন্দর করে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে, দিয়ে তার ইন্ডেক্স বলতে হবে। তাহলে ভাই এই যে এতক্ষণ আমরা যা বুঝলাম, এটা থেকে আমরা কি বলতে পারি? তাহলে আমরা যদি শুধু ই দেখতে চাই, তাহলে আমরা কি দিব? 1, কারণ কি এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, রাইট?
তাহলে এখন যদি আমরা রান দেই, খেয়াল করে দেখেন এখন আর হেলো পুরোটা দেখাচ্ছে না, ই দেখাচ্ছে। কারণ কি? আমি বলতেছি ভাই এই বক্সটা নাও, এই বক্সটাকে ভাগ ভাগ করে তুমি আব্বু হচ্ছে এটা হলো তো ওয়ান ইন্ডেক্সটা, এটা- তুমি হচ্ছে এটাকে ভাগ ভাগ করে ওয়ান ইন্ডেক্সটা নিয়ে নাও। ওকে, সেম। এখন বলেন তো আমি যদি দেই এটা -2, তাহলে কোনটা কি আসবে? এল। কেন? এই হচ্ছে -1, এই হচ্ছে -2, রাইট? দেখি তো, এই যে 1। তাহলে এ হচ্ছে আমাদের কি এর মেন কনসেপ্ট। আসেন এই যে দেখি, এই একটা পার্ট দেখলে আমাদের এটা একদম পরিষ্কার হয়ে যাওয়ার কথা। দ্যাটস ইট। ওকে, এখানে এক্সাম্পল হিসাবে দেখতে পারেন এই যে এক মানে হচ্ছে ই, রাইট? সেম ভাবে আমরা কোলন দিয়ে এটাকে কাটাকাটি করতে পারি। সেম ভাবে আমরা হচ্ছে যে এই যে এক সাইড থেকে আরেক সাইড এই কাটাকাটি করতে পারি কোলন দিয়ে। কিভাবে ভাইয়া? এই যে দেখেন, আমি এটা একটু বোঝাই যে কাটাকাটি কিভাবে হয়। আপনি বললেন যে এই তিনটা নিয়ে আসতে, ওকে? আপনি বলছেন কোথায়? এই তিনটা ক্যারেক্টার নিয়ে আসতে। এখন আপনার আমি হচ্ছে যে এইখানে দেখাই। মনে করেন আপনি হচ্ছে HELLO, এখন আপনি ELL এই সেকশনটা কেটে ফেলতে চাচ্ছেন। এখন আপনি কিভাবে লিখবেন? এই ভেরিয়েবলটা হচ্ছে এ এর মধ্যে আছে সাপোজ, তাহলে এ অফ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরুর কোপটা কোন ইন্ডেক্সের পরে দিবেন? হুম, বলেন কোন ইন্ডেক্সের আগে হচ্ছে আপনি শুরুর কোপটা দিবেন, কোন ইন্ডেক্সের আগে? ওকে, তাহলে এটা হচ্ছে কি 0, এটা হচ্ছে 1, তাহলে কোপটা কোথায় দিবেন বলুন তো? 1 ইন্ডেক্সের আগে, তাহলে এখানে লিখবেন 1। এরপর হচ্ছে কোলন, এরপরে শেষেরটা কোন ইন্ডেক্সের আগে কোপ দিবেন বলেন? আপনি কাটতে চাচ্ছেন এইখানে, তাই না? তাহলে এটার পরে কোন ইন্ডেক্স আছে? এটা কত? 0, 1, 2, 3, 4, এটা হচ্ছে 4, তার মানে 4, শেষ। তাহলেই হচ্ছে এই ELL এই পার্টটুকু আলাদা হয়ে যাবে, শেষ। এটা হচ্ছে আমার স্ট্রিং স্লাইসিং। এবার আসি, এই যে এতক্ষণ ধরে যোগ করা দেখলাম, এই যোগ ছাড়া আর কি কি করা যায়, এগুলোকে বলা হচ্ছে অপারেটর। অপারেটরের কাজ কি ভাই? অপারেটরের কাজ হচ্ছে অপারেট করা, অপারেশন করা সহজ ভাষায়, হ্যাঁ? যোগ করা, গুণ করা, বিয়োগ করা, ভাগ করা, এই যে অপারেশন করা। তাহলে এই যে আমি লিখলাম যে 5 + 7, এই যে প্লাস সিম্বল, এটাকে বলছি আমরা কি? অপারেটর। আর এই অপারেটর যার উপর কাজ করে এদেরকে থিওরিটিক্যালি বলা হয় হচ্ছে অপারেন্ড। আমরা জাস্ট থিওরিটা একবার মাথার উপর রেখে দিলাম, এটা মুখস্থ করতে হবে না ভাই, আপনার জাস্ট অপারেটর চিনলেই হবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর কি কি ভাই? অ্যারিথমেটিক হচ্ছে হ্যালো। ম্যাথমেটিক্যাল সহজ ভাষায়। জি ভাই বলেন। আচ্ছা, আমি মনে হয় একটু মিস করছি। আচ্ছা, ইন্ডেক্সিং কেন 0 থেকে শুরু হয় মানে? ভাই এটা সিস্টেম 0 থেকে শুরু হয়, এটা বাই স্ট্রাকচার, এটা মেমোরি স্ট্রাকচার, প্রত্যেকটা মানে প্রোগ্রামিং এটা ল্যাঙ্গুয়েজে যে হচ্ছে কোনো এটা 0 থেকে ল্যাঙ্গুয়েজ স্টার্ট যে হয়। কোনো ভাবে হচ্ছে মানে 0 থেকে? সবগুলোতে শুরু হয় এমন না, বাট পাইথনে ফার্স্ট ইন্ডেক্সটা হচ্ছে 0। ওকে, পাইথন, সি, C++, জাভা এগুলোতে প্রথম ইন্ডেক্সটা হয় হচ্ছে 0। ওকে, আচ্ছা, এবার আসি এই যে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর গুলো কি কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই চারটা তো আমরা বুঝলাম। আর ভাগের জন্য আমরা হচ্ছে একটা স্ল্যাশ ব্যবহার করি। ওকে, তাহলে 5/7, তার মানে কি 5কে 7 দিয়ে ভাগ করব আমরা, রাইট? সেম পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ এইটাকে বলা হচ্ছে মডুলাস। ঠিক আছে, এটাকে কি বলে? মডুলাস অপারেটর। এটার কাজ কি ভাই? এটার কাজ হচ্ছে ভাগশেষ বের করা। ওকে, এটার কাজ কি ভাইয়া? ভাগশেষ বের করা। কিরকম? দেখেন, আপনি যদি বলেন যে 5/2, তাহলে আপনার রেজাল্ট কত পাবেন বলেন তো? 2.5, তাই না? 2.5। আর আপনি যদি বলেন 5%2, এই পার্সেন্ট মানে হচ্ছে মডুলাস, তাহলে 5 mod2, তার মানে কি 5কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষটা সে পাবে। 5 mod2 মানে হচ্ছে রেজাল্ট হচ্ছে 1, কারণ কি 2 দিয়ে আপনি 5কে ভাগ করেন, 2 × 2 = 4, ভাগশেষ থাকে 1। এই যে ভাগশেষ, এই ভাগশেষটাই হচ্ছে মডুলাস, এই পার্সেন্টেজ দিয়ে বের করে। এক্সপোনেনশিয়েশন, পাওয়ার অথবা এক্সপোনেনশিয়েশনটা কি? ঘাত। পাওয়ার অথবা ঘাত। এটা হচ্ছে পাওয়ার। পাওয়ার। হ্যাঁ, এটা হচ্ছে কি এই যে এক্সপোনেনশিয়েশন, দুইটা স্টার মানে হচ্ছে পাওয়ার, একটা স্টার মানে হচ্ছে গুণ, দুইটা স্টার মানে হচ্ছে পাওয়ার। এখন আপনি যদি বলেন
স্টার 2, এটার মানে কি 5 গুণ 2, এটার রেজাল্ট কত হবে? 5 দুগুণে 10। আর যদি আপনি বলেন 5 ডাবল স্টার 2, তার মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 2, তার মানে এরকম 5 স্কোয়ার, তার মানে কি 25। বোঝা গেল? আচ্ছা। আর এই যে ডাবল স্ল্যাশ, এই ডাবল স্ল্যাশের মানে হচ্ছে ফ্লোর ডিভিশন, মানে ইন্টিজার বের করে সে। কিরকম ভাইয়া? দেখেন, আপনি যদি বলেন 5/2, এটার রেজাল্ট কত? 2.5। এটার রেজাল্টটা কিসে আসছে ভাইয়া? ফ্লোটে, রাইট? আচ্ছা। আর আপনি যদি বলেন 5 দুইটা স্ল্যাশ 2, তার মানে হচ্ছে যে সেটার রেজাল্টটা সে ইন্টিজারে ফ্লোরে নিয়ে আসবে, মানে দশমিকের পরে চোখ বন্ধ করে বাদ দিয়ে দিবে, যা থাকুক না কেন সে বাদ দিয়ে দিবে। ওকে, দশমিকের কোনো রুলসই সে মানবে না। মানে আমরা কি জানি, নর্মালি 2.5 কে যদি আমরা দশমিক বাদ দেই তাহলে এটা 3 হওয়ার কথা না, কারণ 5 বা 5-এর বেশি থাকলে আমরা আগেরটার সাথে 1 যোগ করি। এসব কোনো রুলস সে মানবে না। এই কারণে বলা হচ্ছে এটাকে ফ্লোর ডিভিশন, মানে একদম ফ্লোরে নামাই দিবে, সোজা হিসাব। আপনার 2.5 যেটা আছে এটাকে বানাই দিবে হচ্ছে 2, তার মানে 5 ডাবল স্ল্যাশ 2 এর রেজাল্ট হচ্ছে 2। হচ্ছে আমার অ্যারিথমেটিক অপারেটর কাজ। আপনাদের আজকের টাস্ক থাকবে, আজকের সেশনের পর টাস্ক থাকবে, এই ভিডিওটা প্রয়োজন আবার দেখেন, সমস্যা নেই, সব কোড করেন, করে আপনাদের টাস্ক থাকবে নেক্সট ক্লাসের আগে যেইভাবে হোক ইনপুট নিয়ে প্রত্যেক অপশনের একটা করে কোড লিখে সুন্দর করে রান করে মেক শিওর করা, রান না করলে সাপোর্ট সেশনে বসে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার কোড রান না হবে, করে প্রত্যেকটার জন্য 1 2 3 4 5 6 7, এই 7টা কোড আপনি মাস্ট বি রান করে নেক্সট ক্লাসে জয়েন করবেন। কোনো কথা নাই, এই 7টা কোড আপনি রান করে নেক্সট ক্লাসে জয়েন করবেন। ইউজার থেকে ইনপুট নেবেন, নিয়ে ওইটাকে ইন্টিজার করেন, ফ্লোট করেন, আপনার মন মতো কনভার্ট করেন, করে ওইটাকে যোগ করেন, বিয়োগ, গুণ, ভাগ, কোনটার কি রেজাল্ট আসছে, কোনটা আসা উচিত, কোনটা আসা উচিত না, এই জিনিসগুলো আপনি হচ্ছে প্রপারলি গুছায় নেক্সট সেশনে হচ্ছে সুন্দর করে ক্লাসে জয়েন করবেন। আমি বলছি না আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়া বা জমা দিতে হবে, কিছুই না ভাইয়া। আপনারা যদি না করেন আপনারা বিপদে পড়বেন, দ্যাটস ইট। ভাই এটা কি আপনাদের দেখাতে হবে? কোথায় ঘাটতি না, দেখাইতে হবে না। আপনি যদি চান, আপনি চাইলে শো অফের জন্য দেখাতে পারেন, কোনো অসুবিধা নেই। এটাতে আপনার বাকিরা ইন্সপায়ার্ড হবে যে হ্যাঁ ঠিক আছে, একজন অলরেডি করে ফেলছে, আমারও করা উচিত, বা 2 জন 5 জন আমার সাথে 10 জন করে ফেলছে, আমারও করা উচিত, আমি যতক্ষণ না করবো আমি বসে থাকবো। বুঝতে পেরেছেন কি? ইয়েস। তা আপনাদের এই ক্লাসটা এত লেন্দি, এত লং করে নেওয়ার রিজন হচ্ছে একটাই, সেটা হচ্ছে আপনারা একদম কোর কনসেপ্ট যাতে খুব ভালো মতো বুঝতে পারেন। এবং এই 7টা, কয়টা, 1 2 3 4 5 6 7টা, 7টা, এই 7টা অপারেটর দিয়ে খুব সুন্দর করে আপনি কোড করে কোডের রেজাল্ট একদম ক্যালকুলেটর সহ সবগুলো নিজে করে নিজে দেখে মিলাবেন, যে ওকে এটা ভাগ দিলে ভাগফল এত আসে, ভাগশেষ এত আসে এবং আমার মিলে, তারপর গিয়ে আপনি স্যাটিসফাইড হবেন। না মিলা পর্যন্ত সাপোর্ট সেশনে বসে থাকবেন যদি না পারেন, কোনো সমস্যা নেই। ওকে, ডান। এ হচ্ছে আপনাদের আহ, দেখেন তাহলে আপনাদের 2টা প্র্যাকটিস প্রবলেম দিচ্ছি, চাইলে আপনারা রিভিউ করতে পারেন। সেটা হচ্ছে যে 2টা নাম্বার নিবে এবং 2টা নাম্বারের যোগফল দেখাবে, এটা অলরেডি আমরা করে ফেলছি তাই না? 2টা নাম্বার নিবে এবং ওই 2টাকে সোয়াপ করবে, মানে উল্টাবে। ওকে, 2টা নাম্বার নিবে, 2টা নাম্বারকে উল্টাবে। এটার জন্য আমি হচ্ছে যে এই প্রোগ্রামটার জন্য কনসেপ্টটা আমি আপনাকে ব্যাখ্যা করে দিচ্ছি, আপনি কোডে ওইটাকে ইমপ্লিমেন্ট করবেন, আপনার দায়িত্ব। ওকে, এটা কনসেপ্ট ইমপ্লিমেন্ট করে দিয়ে এরপর মাঝখানে কে কে যেন হ্যান্ড রেজ করছেন, কাইন্ডলি হচ্ছে আরেকবার হ্যান্ড রেজ করবেন। এখন আমরা কোশ্চেন নিব জাস্ট এই সেশনটা পরে, এটাই লাস্ট সেশন আমাদের। সেটা হচ্ছে যে 2টা নাম্বারকে আপনি উল্টাবেন, সোয়াপ করবেন, মানে এক্স নামে একটা বক্স আছে 10, ওয়াই নামে একটা বক্স আছে 20, কোড শেষে আপনার এক্স নামে যে বক্স ওইটার মধ্যে থাকতে হবে 20, ওয়াই এর মধ্যে থাকতে হবে 10। কোডের শেষে যাই করেন না কেন মাঝখানে কিছু একটা করবেন। ওকে, এটার জন্য সহজ একদম বেসিক কনসেপ্ট যেটা, সেই কনসেপ্টটা আমি আপনাকে বোঝাচ্ছি প্র্যাকটিক্যাল লাইফ দিয়ে। আপনারা হচ্ছে এটাকে প্রোগ্রামে কনভার্ট করবেন। ওকে, আসেন দেখেন আমরা সোয়াপিং এর প্রোগ্রাম কত কঠিন করে জানি বা বুঝি বা বোঝার চেষ্টা করি, আর আসলে কত সহজ। দেন আপনি 2টা গ্লাস নেবেন। ওকে, আপনি কি করবেন, 2টা গ্লাস নেবেন। একটা গ্লাসে আপনি রাখবেন হচ্ছে, একটা গ্লাসে আপনি রাখবেন হচ্ছে লাল পানি। কেউ নেগেটিভলি নেবেন না, ওকে? আচ্ছা, জাস্ট রং ফুড কালার দিয়ে লাল করছেন। ওকে, আমি কনটেক্সটও বলে দিচ্ছি কিন্তু, হ্যাঁ। তো একটা গ্লাসে থাকবে কি আপনার লাল পানি, রাইট? আর আপনি আরেকটা গ্লাস নেবেন, যেই গ্লাসে আপনি রাখবেন হচ্ছে সবুজ পানি। ওকে,
সিম্পল। এখন আপনাকে একটা কোশ্চেন করি আমি, যে ভাইয়া আমি যদি বলি যে এই গ্লাসের পানি এই গ্লাসে নিতে হবে, আর এই গ্লাসের পানি এই গ্লাসে আনতে হবে, আপনার প্রসেসটা কি হবে? একদম রিয়েল লাইফ, কোনো প্রোগ্রামিং না, কিচ্ছু না, এমন আমি ভাই সাজেস্ট আরেকটা করব, কিছু এমন ইউজ কেউ করতে অ্যান্সার হবে, করেন। ইউজিং এ আমি, আরেকটা ব্লাঙ্ক ক্লাস ইউজ গ্লাস। করতে আচ্ছা হবে। ভাই একটু আরেকটা একটু প্ল্যান একটু ক্লাস একটু শুনতে হবে। প্লিজ একটু, সেটা হচ্ছে যে আমি সাজেস্ট করব আপনাদের মধ্যে এমন কেউ অ্যান্সার করেন যে কিনা এর আগে কখনো প্রোগ্রামিং টাচও করেননি, একদম টাচই করেননি প্রোগ্রামিং। যদি এরকম কেউ থেকে থাকেন কাইন্ডলি হচ্ছে অ্যান্সার করার চেষ্টা করেন। আপনার ভুল ইয়া কেউ কিছু নিয়ে হাসাহাসি করবে না, কোনো সমস্যা নেই, জাস্ট আপনি রিয়েল লাইফের কনসেপ্টে আসেন। আপনাকে একটা গ্লাস দেওয়া হলো লাল পানি দিয়ে, কালার্ড, ওকে, রেড কালারের পানি দিয়ে আপনাকে হচ্ছে একটা গ্লাস দেওয়া হলো, আর একটা গ্রিন কালারের পানি। এখন এই দুইটাকে আপনার বলা হলো কি দুইটার গ্লাসটা চেঞ্জ করবেন। সো এমন কেউ কাইন্ডলি হচ্ছে অ্যান্সার করেন যে হচ্ছে প্রোগ্রামিং টাচও করেননি বা প্রোগ্রামিং এর কনসেপ্ট নেই। আলাদা আরেক আরেক তাহলে আলাদা আরেক আরেকটা ক্লাস ইউজ ক্লাস হবে করতে না? হবে। ওকে, আমরা গ্লাস হচ্ছে কি দুটো করব চেঞ্জ আরেক, করলে হবে না? এখন গ্লাস আমরা দুটো আরেকটা কিভাবে চেঞ্জ? করব। না না, আমি একটা গ্লাস বলতেছি, আগে, একটা গ্লাস পরে, একটা গ্লাস পরে, একটা গ্লাস আগে। দেখেন ভাই আগে পরে দিয়ে তো লাভ নাই। আমি আপনাকে এই গ্লাসের মধ্যে আমি নাম লিখে দিলাম, এই গ্লাসেও নাম লিখে দিলাম, আমি বললাম নাম উঠাইতে পারবেন না আপনি, গ্লাস সেম থাকতে হবে, বাট এই লাল পানিটা থাকবে হচ্ছে এখানে আর এই সবুজ পানিটা থাকবে হচ্ছে এখানে। তাহলে আপনাদের কনসেপ্ট কি হবে? একটা গ্লাস ইউজ করতে পারবো আমরা। কেউ আর একটা গ্লাসে আরে ঢেলে তারপরে চেঞ্জ করে আমরা নিব। হচ্ছে কি করব, আরেকটা গ্লাসে কিভাবে করব বলেন তো, প্রসেসটা বলেন। আগে সবুজ পানিটা মনে করেন এই গ্লাসে নিলাম, রাইট? তাহলে এই গ্লাসটা এখন ফাঁকা। এখন আমরা লাল পানিটা কি করলাম, এই গ্লাসে ঢেলে ফেললাম, তাহলে এই গ্লাসে হলো কি এখন লাল পানি, তাই না? দেন আমরা হচ্ছে যে প্রসেসটা কি হবে, এখানে হচ্ছে সবুজ পানি আছে আর এখানে লাল পানি। এখন প্রসেসটা কি, আমরা এই গ্লাসের এই সবুজ পানিটাকে সুন্দর করে হচ্ছে এখানে ঢেলে দিব। তাহলে এই গ্লাস আমরা বাদ দিয়ে দিলাম, তখন আমাদের কি হলো, এই গ্লাসে চলে আসলো সবুজ, কই গেল আমার কার্সর, হ্যাঁ, এই গ্লাসে চলে আসলো সবুজ, এই গ্লাসে চলে আসলো লাল। কি হয়েছে? এই কনসেপ্টটা কি আমরা বুঝতে পারছি একদম ক্লিয়ারলি? এমন কেউ আসি, কাইন্ডলি হ্যান্ড রেজ করি যে এমন কেউ আছে যে এই কনসেপ্টটা বুঝিনি? প্রোগ্রামিং আমাদের মাথায় থাকবে না ভাই। সহজ ভাষায় বলি, আপনি যদি রিয়েল লাইফ কনসেপ্টের সাথে মিলাইতে পারেন, প্রোগ্রামিং কিছুই না, একদম কিছুই না, পানি ভাত, কিছুই না প্রোগ্রামিং, নাথিং। এই কনসেপ্টটা সবার বোঝা গেছে, একদম ক্লিয়ার? কেউ আছে যে ভাই এই কনসেপ্টটা বুঝিনি আমি? থ্যাংক ইউ, অনেকে পার্টিসিপেট করছেন ভাইয়া আপু। আহ, যারা পার্টিসিপেট করছেন তাদের জন্যই আসলে আহ, মানে আজকের ক্লাসটা আমি বলবো সার্থক, কারণ আপনারা চেষ্টা করবেন পার্টিসিপেট করার। যারা জানেন না তারা আরো বেশি এঙ্গেজ হওয়ার চেষ্টা করবেন। তাতে হবে কি, অন্য কেউ হাসাহাসি করবে কি করবে এগুলো নিয়ে চিন্তা করলে আগাইতে পারবেন না, সহজ হিসাব। ওকে, তাহলে এই হচ্ছে কনসেপ্ট। তাহলে এমন কেউ আছে যে গ্লাসের কনসেপ্টটা বুঝিনি ভাই, পানি কিভাবে উল্টাবো? নাই। ওকে।